আজকে আমরা বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক জায়গায় তোমাকে অনেক রুলস পড়াবে। 40টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি প্রপার একটা বই আকারে ধরে একটা রুলস পড়তে যাও, খুব সম্ভবত 55টা বা 57টার মতো রুলস আসে। ঠিক আছে, এই 55-57টার মধ্যে আমরা অনলি 16টা রুলস পড়বো। কয়টা পড়বো? 16টা রুলস। এবং তুমি শিওর থাকো, তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই 16টার ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা ঘাটাঘাটির করে আমি বলতেছি। ঠিক আছে, সো আমরা অনলি 16টা রুলস পড়বো, তার পাশাপাশি প্র্যাকটিস করব। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদেরকে আমি পড়াবো। আমরা প্রথমে ওই টাইপের আগে একটা ডেমো কোশ্চেন দেখবো, যে কোশ্চেন কেমন হয়। দেন কোশ্চেনটা দেখার পরে তারপরে আমরা ওই রুলসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নট লাইক দ্যাট যে আগেই শুরুতে ধাপ করে রুলসে চলে গেলাম, রুলস পড়ে পরে এসে তারপরে কোশ্চেন সলভ করলাম, এমনটা হবে না। আমরা আগে ওইটার প্রশ্ন কেমন হয় সেটা দেখবো, দেন সেই অনুযায়ী আমরা রুলস শিখবো। ঠিক আছে, চলো। আচ্ছা, আজকের পর প্রবলেম হবে না, তোমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, দেখবা আজকের পর এই টপিকে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। ওকে ফাইন, চলো স্টার্ট করি। দেখো আমাদের প্রথম যে ডেমো কোশ্চেনটা কি বলছে, আমি একটু মার্কারটা নিই। দেখো কি বলছে, নোবডি ড্যাশ হার্ডার দ্যান জহি ডাস। এখন আচ্ছা, আমি আগে একটা জিনিস, একটু ছোট্ট জিনিস একটা মিস করে গিয়েছি। তোমরা কি জানো অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে, দেখো এখানে দুইটা জিনিসের কথা বলা আছে, একটা সেন্টেন্সের দুইটা কম্পোনেন্টের কথা বলা আছে, উপাদানের কথা বলা আছে। একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে ভার্ব। এই সাবজেক্ট আর ভার্বের মধ্যে যে রিলেশনশিপটা আছে, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এই যে এদের মধ্যে যে সম্পর্কটা আছে, এই সম্পর্ক বা এই চুক্তিটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, এখন আমরা প্রথমটা একটু খেয়াল করি কি বলছে। তুমি আমার ক্লাস মনোযোগ দিয়ে করো, তারপরে যদি না বুঝছো তখন আমাকে বলবে। ঠিক আছে, যদি না বুঝো, বাট আমার কথা হচ্ছে তুমি যে ক্লাসটা মনোযোগ দাও, এখানে কমপ্লিট হয়ে যাবে, দেখবা। দেখো এখানে কি বলছে, নোবডি ড্যাশ হার্ডার দেন জহি ডাস। ওকে ফাইন, আমি যদি এখানে খেয়াল করি, আমার এই এন্টায়ার সেন্টেন্সের সাবজেক্ট, এই নোবডিটা হচ্ছে আমার সাবজেক্ট। নোবডিটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ফাইন, সাবজেক্ট। এবং এর পরে আমার এখানে একটা ভার্ব বসবে, এখানে একটা কি বসবে, একটা ভার্ব বসবে। এখন সেই ভার্বটা, এই যে ভার্বটা, এই ভার্বটা কি আদৌ সিঙ্গুলার হবে? এই ভার্বটা কি সিঙ্গুলার হবে? সিঙ্গুলার হবে নাকি এটা প্লুরাল হবে? প্লুরাল হবে। এটাই হচ্ছে প্রশ্ন, আমি কিন্তু অ্যান্সার করতে বলিনি, এটা হচ্ছে তোমাদের ডেমো কোশ্চেন। দেখো এখন দেখো, তাহলে বলেছে নোবডি ড্যাশ হার্ডার দেন জহির ডাস। ওকে ফাইন, এখানে হচ্ছে আমার নোবডিটা সাবজেক্ট। এই যে নোবডিটা কিন্তু এই সেন্টেন্সে আমার মার্কার, যেটা দেখে আমি বুঝবো যে এর পরের ভার্বটা আমাকে কি নিতে হবে। এই নোবডির মতো আর কে কে আছে? নোবডি বেসিক্যালি একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং এর পরের ভার্বটা সিঙ্গুলার হবে। তো এই নোবডির মতো আর কে কে আছে? নোবডির মতো আর কে কে আছে যারা থাকলে আমরা ভার্বটাকে সিঙ্গুলার হিসেবে নিই? চলো আমরা তাদেরকে একটু দেখবো। ডেমো প্রশ্নটা দেখলাম যে কেমন আসে, এখন আমরা রুলসটা একটু দেখবো, তারপর এটাকে সলভ করব। চলো দেখো এখানে কি বলছে। রুল নাম্বার 1, 1 নাম্বারটা নোট ডাউন করে নিবা, পরে আগে বোঝো জিনিসটা। ঠিক আছে, ক্লাস রেকর্ড থাকবে, পরে নোট করতে পারবা, কিন্তু এখন বুঝে নাও ভাইয়ার থেকে জিনিসটা। ওকে, খেয়াল করো কি বলছে। এখন দেখো, এই যে আমাদের নোবডি ছিল না, নোবডির মতো আর কে কে আসতে পারে এই জায়গাটায়? মনে রাখবা, যদি কোনো সেন্টেন্সে ইজ, এভরি, ইদার বা আইদার, নাইদার, মেনি, এটাই ভুল করো অনেকে। এটা আমি একটু পরে বলবো, এটা অনেকে ভুল করো, এটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এবং এই তিনটা দেখো আমি তিনটা বক্স করে দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামন, সামবডি, সামথিং। এই যে এই জায়গাটুকুই যারা আছে, এরা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এর পরে যে ভার্বটা আসে সেই ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। মনে থাকবে। দেখো, এভরি, ইচ, আইদার, নাইদার, মেনি, তারপরে এবারে এভরিতে আসো। প্রথমে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। এরপরে নোতে আসো, নো ওয়ান, নোবডি, নাথিং। এরপরে সামে আসো, সামন, সামবডি, সামথিং। ওকে ডান। এখন প্রশ্ন হচ্ছে মেনি এবং মেনির মধ্যে তফাৎটা কি, পার্থক্যটা কি? দেখো খেয়াল করো, যদি তুমি সেন্টেন্সে দেখো মেনি আছে,
যদি তুমি সেন্টেন্সে দেখো মেনি আছে, মেনির পরে, মেনি হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, এর পরে ভার্ব প্লুরাল হয়, কি হয়, এর পরে ভার্ব হয় প্লুরাল ভার্ব হয়, কি ভার্ব হয়, প্লুরাল ভার্ব হয়। ওকে ফাইন। কিন্তু যদি থাকে মেনি এবং এর পরে আছে এ, মেনি এ, তখন ভার্ব কিন্তু তখন সিঙ্গুলার ভার্ব হয়, কি হয়, সিঙ্গুলার ভার্ব বসে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো দুইটার মধ্যে পার্থক্য? যদি শুধুমাত্র মেনি থাকে, শুধুমাত্র মেনি কি, যদি শুধুমাত্র মেনি থাকে তখন কিন্তু প্লুরাল ভার্ব বসবে। বাট যদি দেখো মেনির পরে এ আছে, এই এটা কিন্তু পার্থক্য তৈরি করে দেয়, মেনি এ, তখন সিঙ্গুলার ভার্ব হবে। এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো, আর এটা খুব কমন মিস্টেকের মধ্যে একটা, ঠিক আছে, কমন মিস্টেকের মধ্যে একটা। ওকে, তাহলে আমরা আরেকবার একটু এ করে ফেলি, রিকল করে ফেলি পুরো জিনিসটা। ইজ এভরি, ইচ এভরি, আইদার নাইদার, মেনি এ গেল, এগুলো ছোট ছোট। এরপরে আমরা প্রথমে কি ধরেছি, এভরিকে ধরেছি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামন, সামবডি, সামথিং। এই এন্টায়ার যে জিনিসগুলো আমি এখানে বললাম, এই এন্টায়ার জিনিসগুলো যদি থাকে, এই জিনিসগুলো যদি থাকে, এই বোর্ডে যে জিনিসগুলো আছে, এই এন্টায়ার বোর্ডে যে জিনিসগুলো আছে, এগুলো যদি থাকে, এরপরে ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, এইবার রুলস তো শিখলাম, তাহলে চলো আমরা এখন একটু ডেমো কোশ্চেনটা সলভ করে ফেলি। কি বলেছিল আমাদের, আমরা এখানে কি পেয়েছি, আমরা এখানে কি পেয়েছি, আমাদের মার্কার, যেটা দিয়ে আমরা চিনবো, যেটা দিয়ে আমরা চিনবো, যেটা দিয়ে আমরা প্রশ্নটা সলভ করবো, যেটা আমাদের কাছে কি চাবি, সেই চাবিটা কি, এই যে দেখো নোবডি। এখন নোবডি থাকলে ভাইয়া কি বলেছে, এরপরে ভার্ব কি হয়, এরপরে ভার্ব হয় সিঙ্গুলার, কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে দেখি সিঙ্গুলার কোনটা আছে এখানে, নোবডি, ওয়ার্ক। বেসিক্যালি দুইটা জিনিস একটু মনে রাখবা, যদি দেখো ওয়ার্ক একটা ভার্ব ডিরেক্ট আছে, তো এটাকে মনে রাখবা, এটা হচ্ছে প্লুরাল ধরা হয়, এটাকে কি ধরা হয়, এটাকে কি ধরা হয়, এটাকে প্লুরাল ধরা হয়। আর যদি দেখো ভার্বের সাথে এস যুক্ত আছে, ভার্বের সাথে এস যুক্ত আছে, ভার্বের সাথে এস যুক্ত আছে, তখন এটাকে ধরা হয় সিঙ্গুলার ভার্ব, কি ধরা হয়, এটাকে সিঙ্গুলার ধরা হয়। এখন আমি জানি আমার নোবডির পরে যে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার হয়, নোবডির পরে যেটা বসে সেটা কি হয়, সিঙ্গুলার হয়। ওকে ফাইন, চলো আমরা সিঙ্গুলারটা খুঁজি। ওয়ার্ক কি আছে, এটা প্লুরাল, বাদ, তারপর ওয়ার্কিং হবে না, নান হবে না, তাহলে কোনটা অ্যান্সার, বি নাম্বার, ওয়ার্কস অ্যান্সার। তাহলে আমাদের রুল নাম্বার 1 কমপ্লিট, ডান লেখো। ওকে, 1 নাম্বার রুলটা বুঝতে পেরেছো, 1 নাম্বারটা বুঝতে পেরেছো, ভেরি গুড। হ্যাঁ, বি নাম্বারটা, তোমাকে 1 নাম্বার রুলস বুঝতে পেরেছো, রুল নাম্বার 1 কমপ্লিট। ওকে লিখবা জাস্ট, ওকে, ওকে লিখবা, দেন আমরা রুল 2 তে যাব। দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিভাবে ভুল হয়, আমিও দেখতে চাই, দেখি কিভাবে ভুল হয়। ডান, ওকে। কারো কোনো কনফিউশন আছে, চলো আমরা, আমার সাথে সাথে আরেকবার বলো, আমার সাথে সাথে আরেকবার বলো তোমরা, ইচ এভরি, আইদার নাইদার, ইচ এভরি আইদার নাইদার, মেনি এ। ওকে, এরপরে কি আছে, সাম দিয়ে আমরা প্রথমে শুরু না, প্রথমে এভরি দিয়ে স্টার্ট করি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এরপরে নো, নো ওয়ান, নোবডি, নাথিং, এরপরে সাম, সামন, সামবডি, সামথিং। ডান, দেখো আমার সাথে সাথে মুখস্থ হয়ে গিয়েছে একবারে। তাহলে আমাদের রুল অন ডান। ওকে, ঠিক আছে, চলো আমরা এবার রুল নাম্বার 2 এ যাব। রুল নাম্বার 2 এ যাওয়ার আগে রোল নাম্বার 2 এর ডেমো কোশ্চেনটা আমরা একটু দেখে নিব। আমাদের রোল নাম্বার 2 এ ডেমো কোশ্চেনটা দেখে নিব। আমি এখানে বলেও দিব যে তোমরা কোন জায়গাটায় ভুল করো, তোমাদের কোন জায়গাটায় ভুল হয় সেটাও আমি দেখিয়ে দিব, খেয়াল করো। এখন এই প্রশ্নটা যখন আমি খেয়াল করব, তখন বলা হয়েছে $10,000। ওকে ফাইন, এইটুকু হচ্ছে আমার এন্টায়ার জিনিসটা, হচ্ছে এই এন্টায়ার জিনিসটা আমার এখানে কি বলতো, এই সবটুকু আমার সাবজেক্ট, এই সবটুকু আমার সাবজেক্ট। এখন আমরা তো সেই ছোটবেলা থেকে দেখে এসেছি, যদি লাস্টে এস বাই ইএস থাকে প্লুরাল হয়, এটা অবশ্যই সত্যি কথা, লাস্টে এস বাই ইএস থাকলে অবশ্যই সেটা প্লুরাল। বাট সব ক্ষেত্রে এস বাই ইএস থাকলেই যে আমরা প্লুরাল ভার্ব দিয়ে দিব এমনটা কিন্তু না। সো কোন জায়গাতে তোমরা ভুল করো, তোমরা জাস্ট খেয়াল করো, $10,000 এর শেষে এস আছে, ডলার্স এর শেষে এস দেখতে পেয়েছো, এটা দেখেই তোমরা মনে করো এটা প্লুরাল, এটা মনে করো তোমরা প্লুরাল। এবং যখনই তোমরা প্লুরাল অ্যান্সার করো, তখনই তোমরা ঠিক এত বড় বড় দুইটা গোল্লা খেয়ে যাও এখানে, ঠিক আছে, তখনই তোমরা এখানে এত বড় বড় দুইটা গোল্লা তোমরা খেয়ে যাও। এখন চলো আমরা একটু বাস্তবিক অর্থে যাই যে এইটা আসলে কিভাবে কাজ করে, এটা আসলে কিভাবে কাজ করে। চলো
আমরা একটু এটা রুলসটাকে দেখে ফেলি। দিস ইজ আওয়ার রুল নাম্বার 2, 2 নাম্বারটা। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এখন ভাইয়া এখানে একটা জিনিস লিখেছি, দেখো বলেছে টাইম, ডিস্টেন্স, মানি, ওয়েট। কয়টা জিনিস লিখেছি? টাইম, ডিস্টেন্স, মানি, ওয়েট। এগুলো হচ্ছে আমার বেসিক জিনিস। এই জিনিসগুলোর কিছু একক থাকে, ইউনিট। ইউনিট মানে এই জিনিসগুলো গণনা করার জন্য কিছু একক ব্যবহার করা হয়। যেমন আমি যদি একটু ভেঙে তোমাদেরকে বলি, যেমন এই যে টাইম, এই টাইমের যে এককগুলো আছে, টাইমকে প্রকাশ করার জন্য যে এককগুলো আমরা ব্যবহার করি, একদম ছোট্ট থেকে যায়। আমরা সেকেন্ড লিখি, আমরা সেকেন্ডের পরে কি লিখতে পারি? মিনিট, সেকেন্ড মিনিট, তারপর হচ্ছে ঘন্টা, আওয়ার। আচ্ছা, ঘন্টা শেষ, ঘন্টার পরে কি আসে? দিন, ডে। তারপর হচ্ছে সপ্তাহ আসে, উইক। তারপরে আসে কি? ইয়ার। তারপরে তোমার মনে করো আরেকটু উপরে গেলে ডিকেডস আসে। তাহলে দেখো এই যে সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, ও এখানে একটা জিনিস মিস গিয়েছে, মান্থ। মান্থ। তো দেখো এই যে টাইমকে, সময়কে পরিমাপ করার জন্য যে ইউনিটগুলা, যে এককগুলা আমরা ব্যবহার করি, এই এককগুলা, এই ইউনিটগুলা প্লুরাল হতে পারে। এই ইউনিটগুলা প্লুরাল হতে পারে। কি হতে পারে? হতে পারে। কি পারে? প্লুরাল হতে পারে। ফাইন, এই ইউনিটগুলো প্লুরাল হতে পারে। তাহলে আমরা সময়েরটা দেখলাম, এখন ডিস্টেন্সেরটা দেখি। ডিস্টেন্স মানে দূরত্ব পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি? একদম ছোট্ট থেকে ধরি, মনে করো সেন্টিমিটার থেকে ধরলাম, সেন্টিমিটার। তারপরে কি আসো? তারপরে শুধু মিটার বললাম, তারপরে কিলোমিটার বললাম, তাই না? তারপরে যদি আমি আরেকটু বলি ডিস্টেন্সের জন্য, আমি ইয়ার্স বললাম, এটাও আসে অনেক সময়, ইয়ার্স, গজ। তাহলে দেখো ইয়ার, দেখো এখন খেয়াল করো, এইগুলো দিয়ে আমরা কি মাপি? দূরত্ব মাপি। কি মাপি? দূরত্ব মাপি। তাহলে সময় পরিমাপের জন্য কোনগুলো, সেগুলো দেখলাম। দূরত্ব পরিমাপের জন্য কোনগুলো, সেগুলো দেখলাম। এরপরে মানি, এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। মানি অ্যাকচুয়ালি এখানে কি বোঝাচ্ছে দেখো, মানি মানে কিন্তু সম্পদ। এই সম্পদ পরিমাপ করা বলতে আমরা টাকাকে বুঝাই এখানে একটু। দেখো এটা হতে পারে, দেখো টাকা, টাকা। এটা হতে পারে মানি, এটা সরি টাকা। এটা হতে পারে ডলার, এটা হতে পারে ডলার, এটা হতে পারে ডলার। এটা হতে পারে তোমার রুপি, এটা হতে পারে রুপি। এখন খেয়াল করো, মনে রাখবা টাকার সাথে কখনো এস যুক্ত হয় না, কিন্তু এটা করা যায় না, কিন্তু টাকার সাথে কখনো এস যুক্ত করা যায় না। কিন্তু এই ডলারের সাথে তুমি এস যোগ করে ডলার্স করতে পারবা, রুপির সাথে এস যোগ করে রুপিস করতে পারবা। তাহলে দেখো এই যে ইউনিট গুলো আমরা দেখলাম, যে অর্থ পরিমাপ করার জন্য যেগুলো আছে, দূরত্ব, তারপর হচ্ছে এই যে ওয়েটের ক্ষেত্রে যদি আমি একটু বলি, ওয়েট কি কি আছে? ওয়েটের ক্ষেত্রে মনে করো গ্রাম, তারপরে কিলোগ্রাম, তারপরে মনে করো টন। তো দেখো এই যে ওজন পরিমাপের জন্য যে ইউনিট গুলো তোমরা ছোট্টবেলা থেকে পড়ে আসতেছো সেই বিজ্ঞানে, যে ইউনিট, একক, এই যে এককগুলো প্লুরাল হতে পারে। এই এককগুলো আমি মুছে ফেললাম। এই এককগুলো কি হতে পারে? ইউনিট গুলো, এই যে একক, এই এককগুলো তোমার প্লুরাল হতে পারে। কি হতে পারে? প্লুরাল হতে পারে। কিন্তু মনে রাখবা, এরা প্লুরাল হলো না সিঙ্গুলার হলো, এরা তোমার প্লুরাল হলো না সিঙ্গুলার হলো, তাতে ভার্বের কিচ্ছু যায় আসে না। বোঝা গিয়েছে? এরা প্লুরাল হইল না সিঙ্গুলার হইল, এক্ষেত্রে ভার্বের কিছু যায় আসে না। এই টোটাল পরিমাপটাকে, ওই টোটাল পরিমাপ বা পরিমাণটাকে, ওই টোটাল পরিমাণ বা পরিমাপটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। কি হিসেবে ধরা হয়? সিঙ্গুলার হিসেবে ধরা হয়। ওই টোটাল পরিমাণ বা পরিমাপটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। মনে রাখবা, ইউনিট তোমার সিঙ্গুলার হইলো নাকি প্লুরাল হইলো, এটা ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। ম্যাটার করে কি, এর এই টোটাল পরিমাপ, এই পরিমাপ বা পরিমাণটা সবসময় সিঙ্গুলার। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এর পরে ভার্ব আসলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এটা কি হবে? ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? চলো দেখো, খেয়াল করো, এখন দেখো আমরা এটা দেখি এবার। এখানে খেয়াল করো, এখানে কি বলছে? এখানে দেখো $10,000। খেয়াল করো, 10,000 কি? ডলার। $10,000, এটাকে আমরা ধরলাম পরিমাণ। কি আমাদের? টাকার পরিমাণ। এখন ভাইয়া কি বলছে? যখন পরিমাণ বোঝায় এটাকে কি ধরতে বলছে? সিঙ্গুলার ধরতে বলছে। সিঙ্গুলার ধরতে বলছে। এখন এই ডলার যে টাকার যে ইউনিট, এই ইউনিটের সাথে এস থাকুক বা নাই থাকুক, যাই হয়ে যাক, নো প্রবলেম। তাহলে এখানে কি হবে বলতো? এখানে কি হবে? ভার্ব কি হবে এবার বলতো? ভার্ব কি হবে এবার বলতো তোমরা? ওকে, আচ্ছা মাহা, আমি আবার বলতেছি, শোনো, সমস্যা নেই।
খেয়াল করো, মনে করবা আমি আবার একটা লিখি, দেখো আমি লিখলাম 10 ইয়ার্স, ঠিক আছে, 10 ইয়ার্স ড্যাশ, আমি এখানে দিলাম ইজ বা আর, not a long distance, long distance। খেয়াল করো, আমি বললাম 10 ইয়ার্স ড্যাশ নট আ লং ডিস্টেন্স। এখন মনে করো মাহার এই পরীক্ষায় প্রশ্নটা দেখছে, দেখে মাহা তো খুশি হয়ে গিয়েছে যে এখানে আমি ইয়ার্স এর পরে দেখতেছি আমার এস আছে। মাহা এটা দেখে খুশি হয়ে গেছে যে 10 ইয়ার্স, এই এস দেখেই ও খুশি হয়ে গিয়েছে যে এস তাহলে তো প্লুরাল, প্লুরাল। এখন প্লুরাল দেখে ও আর এ যে টিক দিবে, কোনটা টিক দিবে? আর এ যে। আর যখনই মাহা এই আর এ টিক দিবে তখন ও একটা কি পাবে? এই যে এতগুলা ডাব্বা পেয়ে যাবে, ঠিক আছে। এখন তাহলে মাহাকে কিভাবে ভাবতে হবে? মনে রাখতে হবে 10 ইয়ার্স এটা হচ্ছে একটা দূরত্বের পরিমাণকে বোঝাচ্ছে, পরিমাণ, পরিমাপ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এটা পরিমাপ, একটা পরিমাপ বোঝাচ্ছে। এই পরিমাপ বোঝানোর ক্ষেত্রে পরিমাপ বা পরিমাণ, মনে করো 10 কেজি, 10 কেজিস লেখা আছে, তারপরে 10 মিটার্স লেখা আছে। এই 10 মিটার্স, 10 কেজিস, 5000 রুপিস, এইগুলো যদি থাকে, এই টোটাল জিনিসটাকে একটা অংশ হিসাবে ধরা হয় এবং সেটা হয়ে যায় সিঙ্গুলার। অর্থাৎ এই 10 ইয়ার্স এই টোটাল জিনিসটাকে একটা সিঙ্গেল অংশে ধরা হয় এবং সেটাকে ধরা হয় সিঙ্গুলার হিসাবে। সেটাকে কি হিসাবে ধরা হয়? সেটাকে সিঙ্গুলার হিসাবে ধরা হয়। আর যেহেতু এটা সিঙ্গুলার, তখন এটার অ্যান্সার কি হবে? অ্যাকচুয়ালি ইজ। যারা ইজ দিবে তারা এখানে মার্কস পেয়ে যাবে ফুলফিল, ঠিক আছে। এবার কি বুঝতে পেরেছো? এখন কি বুঝতে পারছো? এখন কি ক্লিয়ার নাকি এখনো ডাউট আছে? না বুঝতে পারলে আবারও বুঝিয়ে বলবো, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। তুমি 10 বার না বুঝলে আমি তোমাকে 10 বার বুঝাবো, বাট না বুঝে ক্লাস থেকে যাবে না। এখন ক্লিয়ার মাহা? এখন ক্লিয়ার? এখন কি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা কি রুল নাম্বার 2 ক্লিয়ার আমাদের কাছে? রুল নাম্বার 2 আমরা বুঝছি, ওকে লিখতে হবে, বুঝলে? রুল নাম্বার 2 কি বুঝতে পেরেছি? একটু নূপুর, তুমি কাইন্ডলি ক্লাস শেষ হলে ওটা একটু টেনে করো, ঠিক আছে? দেখাচ্ছে আমরা যদি এখন রিপিট করি তাহলে সবাই কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলবে। সেম জিনিসটা তুমি আরেকবার একটু দেখো, আর তারপরেও যদি তোমার বুঝতে অসুবিধা হয় তুমি আমার কাছে জিজ্ঞেস করো। আচ্ছা, খেয়াল করো, এখন আমরা রুল নাম্বার 3 তে যাব। দেখো রুল নাম্বার 3, ওকে দেখো, ওকে রুল নাম্বার 3 খেয়াল করো কি বলছে এখানে। আমরা একটু প্রশ্নটা দেখি, বলছে ফিউ অফ মাই ফ্রেন্ডস ড্যাশ টু কক্সবাজার। ওকে ফাইন, এখন একবার এ টু জেড বর্ণনা করলে ভালো হতো। আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না তোমার কথাটা। আচ্ছা খেয়াল করো, আচ্ছা আমি লাস্টে কোশ্চেন নিব, তো আবার কোশ্চেন নিব, সমস্যা নেই। দেখো খেয়াল করো, এখানে বলছে, এই প্রশ্নটা বলছে ফিউ অফ মাই ফ্রেন্ডস ড্যাশ টু কক্সবাজার। ওকে ফাইন, আমি একটু প্রশ্নটা ভালোভাবে দেখি। বলছে ফিউ অফ মাই ফ্রেন্ডস। এখন এই যে এখানে আমার মার্কার হচ্ছে ফিউ, আমার মার্কারটা কোনটা? ফিউ। এখন এই ফিউ থাকলে আসলে এখানে ভার্বটা কেমন হবে সেটা আমাকে জানতে হবে। আমি জানি ফিউ থাকলে সবসময় কি হয়? ফিউ থাকলে সবসময় প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। এখন এই ফিউ এর মতো আর কে কে আছে যারা থাকলে ভার্বটা সবসময় প্লুরাল হিসেবে কাউন্ট করতে হয়, সেটা আমরা একটু চলো দেখে আসি। দেখো খেয়াল করো, আমাদের রুল নাম্বার 3 নাম্বারটা দেখো, খেয়াল করো কি বলছে। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, মনে করো যদি কোনো সেন্টেন্সের শুরুতে এমন দেখতে পাও যে সেভারাল আছে, কি আছে একটু খেয়াল করো। যদি দেখতে পাও যে সেভারাল আছে, ফিউ, সেভারাল, ফিউ, আদার, মেনি, আদার্স,
এই যে পাঁচটা বান্দা, এই যে পাঁচজন, এই পাঁচজনকে যদি সেন্টেন্সের শুরুতে পাও, শুরুর দিকে কোনো অংশে পাও, মনে রাখবা এদের পরে, এদের পরে ধরো তুমি এদেরকে, ধরো আমি ফিউকে পেলাম, ফিউ, এই ফিউকে তুমি শুরুতে আইডেন্টিফাই করে ফেললাম। এই ফিউ এর পরে যে নাউনটা আসবে, এই ফিউ এর পরে যে নাউনটা আসবে, এই নাউনটা হবে প্লুরাল। কি হবে? প্লুরাল। ফিউ এর পরে যে নাউনটা হবে সেটা প্লুরাল, এবং এর পরে যে ভার্বটা আসবে এই বেটাও প্লুরাল হবে। বোঝা গিয়েছে? ক্লিয়ার? এই ফিউ এর জায়গায় আর কে কে থাকতে পারে? সেভারাল থাকতে পারে, আদার থাকতে পারে, মেনি থাকতে পারে, আদার্স থাকতে পারে। ক্লিয়ার? তাহলে খেয়াল রাখবা, যদি দেখো সেভারাল, ফিউ, তারপরে আদার, আদার্স, মেনি, এরা যদি থাকে, এদের পরে নাউনও প্লুরাল হয়, এদের পরে ভার্বও প্লুরাল হয়। বোঝা গিয়েছে? ঠিক আছে? বোঝা গিয়েছে? এটা কি বোঝা গিয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার? দেখো এখন এই প্রশ্নটা খেয়াল করো। ভাইয়া বলেছে প্রথমে কাকে খুঁজে বের করতে? প্রথমে ফিউ কে খুঁজে বের করতে, তাই না? ভাইয়া বলেছে শুরুতে ফিউ কে খুঁজে বের করতে, তাহলে আমি ফিউ পেয়েছি। এর পরে বলেছে ফিউ এর পরে যে নাউনটা আসে, ভাইয়া বলেছে ফিউ এর পরে যে নাউনটা আসে ওই নাউনটা প্লুরাল হয়। খেয়াল করে, এটা ফিউ আছে, ফিউ এর পরে নাউন কি আছে? মাই ফ্রেন্ডস। এটা কি প্লুরাল আছে? পেয়েছি। তাহলে 2 নাম্বার কন্ডিশন মিলেছে, ফিউ ফ্রেন্ডস। তাহলে এর পরে যে ভার্বটা আসবে, ভার্বটা কি বসবে? এরপরে যে ভার্বটা আসবে সেটা কি বসবে? দেখো ভাইয়া বলেছিল এরা থাকলে এদের পরে যে নাউনটা হয় প্লুরাল, ফ্রেন্ডস, প্লুরাল পেয়েছি। এর পরে যে ভার্বটা আসবে সেটাও প্লুরাল হবে। এখন বলো অ্যান্সার কোনটা হবে? আচ্ছা এটা তোমাদেরকে কি বলবো, তোমরা এখন ক্লাস করতেছো, এখানে শীট কিসের জন্য? আমি তোমাকে ক্লাস নিচ্ছি না। তোমার যদি শীট থেকেই পড়লে হয় তাহলে দেন গো। খেয়াল করো এখানে কি বলছে, ফিউ অফ মাই ফ্রেন্ডস ড্যাশ টু কক্সবাজার। এখন খেয়াল করো, এখন তাহলে এটা প্লুরাল হবে। আমার ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, আর গোয়িং, হ্যাভ বিন টু কক্সবাজার। এটা মিনিং এখানে আসতেছে না, মিনিংফুল হচ্ছে না। দ্যাট মিনস ডি নাম্বারটা অ্যান্সার, ফিউ অফ মাই ফ্রেন্ডস আর গোয়িং টু কক্সবাজার। এটা মনে রাখবা। রুল নাম্বার 3 বুঝছো? রুল নাম্বার 3 ক্লিয়ার? যেভাবে ম্যাথ সলভ করে, ঠিক আছে, যেভাবে ম্যাথ সলভ করতে হয় সেইভাবে তোমাদেরকে বুঝাই। আমি যেভাবে স্লাইড তৈরি করি ইংলিশের জন্য, তুমি দেখো তো এইভাবে কয়জন স্লাইড তৈরি করে। তুমি একটা স্লাইড দেখো, তোমাকে আমি এই যে স্লাইডটা দেখো, এখানে যেভাবে লেখা আছে তুমি যেভাবে নোট করবা সেভাবে আমি লিখেও দিয়েছি এখানে। আচ্ছা এরপরটা দেখো, এই কোশ্চেন গুলো তোমরা অনেক ভুল করো। এই জায়গাটায় তোমরা অনেক ভুল করো, কারণ তোমরা অ্যাকচুয়ালি সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারো না। অ্যাকচুয়ালি তোমরা কি করতে পারো না? সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারো না, এই জন্য এই জায়গাটা ভুল করো। চলো আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 4 এর যে ডেমো কোশ্চেন সেটা। এখন দেখো এখানে আমি যখন এখানে ভার্ব বসবে, আপনি জানি এখানে সব ভার্বই চাইবে, তাই না? এখানে কি চাইবে? এখানে আমার সব ভার্ব চাইবে। কি চাইবে? ভার্ব চাইবে। দেখো এখানে একটা ভার্ব চাইবে। ওকে ফাইন। এখন দেখো এখানে একটা ভার্ব চাইবে। এখন কথা হচ্ছে এই টোটাল জিনিস তাহলে এই পর্যন্ত তুমি সাবজেক্ট হিসেবে ধরবা পরীক্ষার সময়। যখন পড়ে যাবা, একটানা যখন পড়ে যাবা, তখন তুমি ওইখানে প্যাচ লাগাই ফেলবা। যখন তুমি পড়বা দ্য কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি ইন অল দ্য স্টেটস ড্যাশ, এখন এই এতটা যখন পড়ে আসবা তখন তুমি গুলিয়ে ফেলবা যে এখানে ভার্ব আমি কোনটা হিসেবে নিব, কোন হিসেবে ভার্বটা নিব। এখানে বলছে দ্য ডেমোক্রেসি ইন দ্য স্টেটস, এই এস আছে, এস দেখেই প্লুরাল দিয়ে দিব, এস দেখেই প্লুরাল দিয়ে দিব, এস দেখেই প্লুরাল দিয়ে দিব না। এইটা যারাই প্লুরাল দিবা তারা এখানে ডাব্বা, ঠিক আছে, তারা এখানে কি খেয়ে যাবা? ডাব্বা খেয়ে যাবা। তাহলে এখানে আসলে কিভাবে তোমাকে প্রশ্নটাকে ধরতে হবে আমি তোমাকে বলি। এই যে অংশটা তোমরা কি জানো এর ভিতরে 2টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? 2টা পার্ট। খেয়াল করো আমি তোমাকে বলে দিই। এখানে
দেখবা এরকম লম্বা যখন একটা সাবজেক্ট দেখবা, মনে করবা যে এত লম্বা একটা সাবজেক্ট আছে তোমার সামনে, তখন খেয়াল করে দেখবা ওইটার ভিতরে একটা প্রিপোজিশন থাকে। ওইটার ভিতরে কি থাকে? ওইটার ভিতরে একটা প্রিপোজিশন থাকে। এখানে দেখো অফ আছে, আচ্ছা একটা প্রিপোজিশন পেয়েছো? প্রিপোজিশন পেয়েছো? তুমি কি প্রিপোজিশন পেয়েছো? প্রিপোজিশন দেখো, আমি প্রিপোজিশন কিন্তু পেয়ে গিয়েছি। এখন মনে রাখবা এইখান থেকে, এই প্রিপোজিশন থেকে এই লম্বা চওড়া যে অংশটা, এই টোটাল অংশটাকে আমরা যদি বলি, এটাকে বলা হয় একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। এটা পি লিখলাম, প্রিপোজিশনাল ফ্রেজ এটা একটা, ঠিক আছে? এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখবা যখন তুমি দেখবা যে এরকম দুইটা জিনিসকে একটা প্রিপোজিশন দিয়ে কানেক্ট করা আছে, দুইটা জিনিসকে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন দিয়ে কানেক্ট করা আছে, তখন মনে রাখবা প্রিপোজিশনের আগের অংশটা অনুযায়ী ভার্ব হয়। কোনটা অনুযায়ী? এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আগের অংশটা, এই প্রিপোজিশন থেকে পরের অংশটা কেটে দিবা। এটা তোমার কোনো কাজে লাগবে না, এটা জাস্ট তোমাকে কি করছে, তোমাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওটার কোনো কাজ নেই। তুমি কোন জিনিসটা মাথায় রাখবা, যেখানে তোমার প্রিপোজিশন আছে ঠিক তার আগের অংশটা, এখানে কি আছে? অফ হলো প্রিপোজিশন, ঠিক এই অফ প্রিপোজিশনের আগের অংশটাই তোমার অ্যাকচুয়ালি এই প্রশ্নের সাবজেক্ট বা এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এখানে কি আছে? দা কনসেপ্ট। দা কনসেপ্ট কি? দা কনসেপ্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই দা কনসেপ্ট হচ্ছে সিঙ্গুলার। দা কনসেপ্ট কি? সিঙ্গুলার। এখন সিঙ্গুলার হলে এখানে সিঙ্গুলার ভার্ব নিবে নিশ্চয়ই, ভার্বটাও সিঙ্গুলার হবে। চলো আমরা সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করি। কি আছে এখানে? বিকাম। আমি বলেছি শুধুমাত্র ভার্বের বেস ফর্ম থাকলে ওইটা প্লুরাল ধরা হয় না, ওইটাকে সিঙ্গুলার ধরা হয় না, ওইটাকে প্লুরাল ধরা হয়। তাহলে এটা প্লুরাল, এটা আগেই বাদ। এরপরে বিকামিং, হ্যাভ তো হবে না, প্লুরাল বিকামিং হবে না, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে কোনটা হবে? বিকামস। কোনটা অ্যান্সার আমাদের? বিকামস অ্যান্সার। কোনটা অ্যান্সার? বিকামস অ্যান্সার। বোঝা গিয়েছে? তাহলে আমি যদি সোজা একটা হিসাব করে তোমাদেরকে বলি, যদি কোনো সেন্টেন্সে দেখো যে খুব লম্বা চড়া একটা সাবজেক্ট দেওয়া আছে, তুমি খুঁজেই পাচ্ছ না যে কোনটা অনুযায়ী বসাবা, দেখবো এখানে একটা প্রিপোজিশন থাকবে ওর মাঝখানে। কি থাকবে? খুঁজে দেখবে একটা ছোট্ট প্রিপোজিশন ওখানে দেওয়া আছে। ওই প্রিপোজিশনের আগের অংশটা, ওই প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন এর আগের অংশটা, এই প্রিপোজিশনের আগের অংশটা অনুযায়ী কি বসাবা? ভার্ব বসাবা। বোঝা গিয়েছে? ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? ওকে, ডান। এটা এই যে পরের স্লাইডে এটা লেখা আছে, এই যে দেখো এইখানে এইভাবে মনে হয় কোনো বইয়েও দেওয়া নাই, এটা আমার নিজের তৈরি করা। দেখো এটা অন কাইন্ড অফ তোমাদের একটা ডায়াগ্রাম তৈরি করে দিয়েছি। দেখো এখানে প্রথমে লেখা আছে প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। খেয়াল করো, এই যে দেখো, এই আমাদের সেই প্রিপোজিশন, এটা আমার সেই প্রথম অংশ, আর এটা ছিল আমার সেই দ্বিতীয় অংশ। মাঝখানে আমি একটা প্রিপোজিশন খুঁজে পেয়েছিলাম, অফ। কি খুঁজে পেয়েছিলাম? অফ কে খুঁজে পেয়েছিলাম। তাহলে আমার অফটা ছিল আমার প্রিপোজিশন। তো এই মাঝখানে যখন প্রিপোজিশন থাকবে, তখন আমার প্রথম অংশ বা প্রথম সাবজেক্ট অনুযায়ী কি বুঝবে? ভার্ব বুঝবে। কত সুন্দর করে দেওয়া আছে, কত সুন্দর করে জাস্ট ডায়াগ্রাম আঁকিয়ে দেওয়া আছে। তোমাদের মনে হচ্ছে ম্যাথ পড়াচ্ছি অনেকটা, ঠিক আছে? দেখো একদম ডায়াগ্রাম মতো করে দেওয়া আছে, জাস্ট বুঝে ফেললেই হবে। দেখো এই প্রথম অংশ, এই দ্বিতীয় অংশ, মাঝখানে একটা প্রিপোজিশন যদি খুঁজে পাও, তাহলে প্রিপোজিশনের আগের অংশ অনুযায়ী, মানে প্রথম অংশ অনুযায়ী ভার্ব বসে। ঠিক আছে? নোটটাও করবা ঠিক এভাবে, নোটটাও করবা ঠিক এভাবে, খাতায় নোটটাও করবা ঠিক এভাবে। আর ইন ফিউচারে যখন পড়াবে স্টুডেন্টদেরকে এভাবে পড়াবা, ঠিক আছে? এই যে দেখো এভাবে ডায়াগ্রাম আঁকি এইভাবে হইলে তোমার কি চোখে এই জিনিসটা ভিজুয়ালাইজ হয় যে কেমন হতে পারতো স্ট্রাকচারটা। ঠিক আছে? এই যে মাঝে প্রিপোজিশন, তারপরে দ্বিতীয় অংশ, প্রথম অংশ। আমি জানি প্রিপোজিশন থাকলে এর আগের অংশ অনুযায়ী ভার্ব বসে। ঠিক আছে? কোশ্চেন করে বোঝার চেষ্টা করবা। খাতায় যখন তোমরা নোট করবা, ঠিক এইভাবে ভাইয়া যেভাবে এখানে নোট করে দিছে এইভাবে, তাহলে দেখবা তোমার রিভিশনের সময় তোমাকে অনেক হেল্প করবে এবং খুব ইজিলি তুমি জিনিসটা পিক করতে পারবা। ওকে, চলো এরপরে রুল নাম্বার 5টা আমরা দেখি। এটা থেকে বিউপিতে প্রশ্ন আসে, এবারও তোমাদের সময়ও খুব সম্ভবত, আমি তো পরীক্ষা দিই নাই, বাট আমি যতটুকু শুনেছি এবারও এটা থেকে প্রশ্ন এসেছে। এটা স্টার মার্ক। মনে করো আমি যদি বলি ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট রুলটা আমাকে একটু বলে দেন তো, মোস্ট ইম্পর্টেন্ট রুল কোনটা? আমি বলবো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুল, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট রুল। তোমরা যদি আমার কাছে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি এই 16টা রুলস এর মধ্যে একটা রুল বলেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তো আমি বলবো এই রুলটা ইম্পর্টেন্ট। দেখো তাহলে এই রুলটা এত ইম্পর্টেন্ট কেন? এখান থেকে তো প্রশ্ন আসে, এর আগের বারও বিউপিতে প্রশ্ন এসেছে এবং রিপিটিভলি আসে এখান থেকে প্রশ্ন। ঠিক আছে? যে একবার এসেছে পরে আসবে না, এই মানে
সম্ভাবনাটা এখানে আসলে দেওয়াই যায় না কোনোভাবে। ওকে, তো দেখো কি বলছে, মিস্টার ববিন্স, এটা কিন্তু ওনার নাম, এই এসটা কিন্তু আবার প্লুরাল এস না। মিস্টার ববিন্স অ্যাকম্প্যানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ড্যাশ অ্যারাইভিং টুনাইট। খুব বড় সড়ো একটা সেন্টেন্স, দেখেই ব্রেন কি হয়ে যাওয়ার কথা, একটু পাজল হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, অনেক পাজল হয়ে যাওয়ার কথা এই জিনিসটা দেখে। এখন কথা হচ্ছে এর ভিতরে অ্যাকচুয়ালি সাবজেক্টটা কোথায়, অ্যাকচুয়ালি সাবজেক্টটা কোথায়। আমি যদি একটু তোমাদেরকে ভেঙে দিই জিনিসটা, আমি তোমাদেরকে একটু ভেঙে দিই, দেখো আমি জিনিসটা ভেঙে দিই। এখানে দুইটা জিনিস আছে, দেখো দুইটা জিনিস আছে, আমি আমি একটু ভেঙে দিই, খেয়াল করো। এই যে মিস্টার ববিন্স আমার প্রথম সাবজেক্ট, এটা আমার কি ফার্স্ট সাবজেক্ট পেয়েছি, ফার্স্ট সাবজেক্ট। এবং একটু যদি পিছনে খেয়াল করো, হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এটা আমার দ্বিতীয় সাবজেক্ট, এটা আমার দ্বিতীয় সাবজেক্ট। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি তো এখানে দুইটা সাবজেক্ট পেয়েছি, এখন আমি অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা নিব, এটা হচ্ছে কোশ্চেন। যে ভাইয়া আমি তো এখানে দুইটা সাবজেক্ট পেয়েছি, এখন অ্যাকচুয়ালি আমার কোন সাবজেক্টটা প্রয়োজন এখানে, যে সেই সাবজেক্ট অনুযায়ী আমি এখানে ভার্বটা দিব। মনে রাখবে এই মাঝখানের যে অংশটুকু, এই হচ্ছে এখানে মেইন ক্যালমাটা শো করেও। মনে রাখবা এই অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, শুধু উইথ, অ্যান্ড নট, এগুলো যদি থাকে তখন, এরা যদি থাকে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। কোনটা অনুযায়ী বসে, আমার সাথে বলো কোনটা অনুযায়ী বসে, প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে দেখো আমি সুন্দরভাবে প্রথমে দুইটা সাবজেক্টকে আইডেন্টিফাই করেছি, মাঝখানে আমার মার্কার পেয়েছি অ্যাকম্প্যানিড বাই। তাহলে অ্যাকম্প্যানিড বাই যখন পেয়েছি, আমি জানি অ্যাকম্প্যানিড বাই থাকলে প্রথম অংশ অনুযায়ী সাবজেক্ট বসে। তাহলে প্রথম অংশটা কি, মিস্টার ববিন্স, নিশ্চয় একজন ব্যক্তির নাম, তাহলে উনি কি সিঙ্গুলার হবেন। তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই ইজ অ্যান্সার হবে এখানে। কোনটা অ্যান্সার হবে, ইজ। তো এই যে অ্যাকম্প্যানিড বাই এর মতো আর কোন কোন বান্দা আসলে আছে, এক্সিস্ট করে আর কোন কোন বান্দা, তাদেরকে একটু চলো দেখে ফেলি আমরা। চলো দেখো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল এই রুলস এর ডায়াগ্রাম, যে কেমন ভাবে আসে জিনিসটা। এই যে দেখো সুন্দর মতো খেয়াল করো, খেয়াল করো আমার সাথে, খেয়াল করো, জাস্ট ক্লাসে মনোযোগ দাও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসেই শেষ হয়ে যাবে আজকে, দেখবা। জাস্ট মনোযোগ দাও, খেয়াল করো। এইখানে আমার কি আছে, প্রথম সাবজেক্ট, এটা আমার দ্বিতীয় সাবজেক্ট। এই প্রথম এবং দ্বিতীয় সাবজেক্টের মাঝখানে কারা বসতে পারে, কারা বসতে পারে, এখানে বসতে পারে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড বাই অথবা অ্যাকম্প্যানিড উইথ, তারপর হচ্ছে উইথ শুধুমাত্র, তারপর অ্যান্ড নট, অ্যামং এবং ইন অ্যাডিশন। এই যে দেখো, এই যে প্রথম এবং দ্বিতীয়, এই যে আমার দুইটা সাবজেক্ট, এই যে প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট, এই দুইটা সাবজেক্টকে কানেক্ট করে রেখেছে এই জিনিসগুলা, এই জিনিসগুলা এই দুইটা সাবজেক্টকে কি করে রেখেছে, কানেক্ট করে রেখেছে। মনে রাখবা এই জিনিসগুলোকে যদি তুমি খুঁজে পাও, তখন এই যে প্রথম সাবজেক্ট এর আগের সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে নিতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার? প্রশ্ন আছে এখানে? এটা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? খেয়াল করো, এই যে প্রথম সাবজেক্ট ছিল, দ্বিতীয় সাবজেক্ট, মাঝখানে বান্দারা আছে, তো এই বান্দারদেরকে যদি এই দুইটা সাবজেক্টের মাঝখানে খুঁজে পাও, তখন প্রথম জনের কাছে ফিরে আসবা, প্রথম জনের কাছে ফিরে আসবা। ওকে, এটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, আমাকে একটু জানাও, তাহলে আমরা এর পরের রুলসটাতে যাব। ওকে ফাইন, চলো তাহলে আমরা এর পরের নিয়মটা খেয়াল করি। পরের নিয়মটা খেয়াল করি, ঠিক এর অপোজিট নিয়ম। আগে যেটা পড়েছো এর পরেরটা ঠিক এর অপোজিট। দেখো আমি কিভাবে বলি, কেন এটা অপোজিট, খেয়াল করো। আমরা একটু প্রশ্নটা প্রথমে অ্যানালাইসিস করে নিই। প্রশ্নটা অ্যানালাইসিস করি, কি বলছে এখানে, বলছে নাইদার। ঠিক আছে, ওকে ফাইন। নাইদার দ্য টিচার, দ্য টিচার, দ্য টিচার হচ্ছে আমার এখানে ফার্স্ট সাবজেক্ট, প্রথম সাবজেক্ট। নাইদার দ্য টিচার, এখানে নাইদার যেহেতু আছে এর সাথে কানেক্টেড নর আছে, নাইদার নর পেয়েছি আমরা, নাইদার নর পেয়েছি। এবং নরের পরে দেখতেছি দ্য স্টুডেন্টস, তাহলে আমি এখানে আমরা দেখলাম দুইটা সাবজেক্ট। তাহলে দেখো আমি সাবজেক্ট কয়টা পেয়েছি, এখানেও দুইটা সাবজেক্ট পেয়েছি। কিন্তু এখন দুইটা সাবজেক্ট যেই প্রশ্নে দেখি, সেই প্যাচ লেগে যায় এখানে ভার্ব কার অনুযায়ী হবে। তখনই আমাদের মধ্যে প্যাচ লেগে যায় যে এখানে ভার্ব কার থেকে আসবে, কার মতো ভার্ব হবে, কোনটা অনুযায়ী ভার্ব হবে, এটা নিয়ে প্যাচ লাগা শুরু হয়ে যায়। সেই প্যাচ লাগানটা সলভ করার জন্য
এখানে তোমাকে একটা জিনিস দিয়ে দিয়েছে কিন্তু, নাইদার নর। কি দিয়েছে? নাইদার নর। মনে রাখবা এই নাইদার নর, আইদার ওর, শুধু ওর, বা নট অনলি, নট অনলি বাট অলসো, এই টাইপের যারা আছে, যারা দুইটা অংশকে যুক্ত করে, এরা বেসিক্যালি যদি দেখতে পাও তখন দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। কোন সাবজেক্ট অনুযায়ী? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আরেকটু সহজ করে যদি আমি বলি, এই যে নর, নরের কাছে যে সাবজেক্ট থাকে তার অনুযায়ী বসে। লাস্ট যদি অর থাকতো, ইদার অর থাকতো, অরের কাছাকাছি যে সাবজেক্ট থাকতো ওর অনুযায়ী ভার্ব বসতো। ঠিক আছে? নট অনলি বাট অলসো, বাট অলসো এর কাছে যে ভার্বটা থাকতো সেই অনুযায়ী ভার্ব বসতো। তাহলে আমার এখানে বলো তো কোনটা অনুযায়ী ভার্বটা বসবে? অবশ্যই আমার 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে 2 নাম্বার সাবজেক্ট কি আছে? দা স্টুডেন্টস। এখানে এস আছে, এটা প্লুরাল, দ্যাট মিন্স এখানে একটা প্লুরাল ভার্ব আমাদেরকে নিতে হবে। লাস্টে এস আছে, দ্যাট মিন্স এটা সিঙ্গুলার ভার্ব, এটা আগেই বাদ। এটা প্লুরাল ভার্ব হতে পারে। ওয়ান্টিং, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা প্রয়োজন নাই। তারপরে নট ওয়ান্ট, নট ওয়ান্ট বসে না ডিরেক্ট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? বি নাম্বারটা অ্যান্সার। তোমরা কি এটা বুঝতে পেরেছো? তোমরা এই প্রশ্নটা এই এতটুকু কি বোঝা গিয়েছে? আমি এটা আরো ভেঙে বলবো তোমাদেরকে। এতটুকু কি বুঝতে পেরেছো তোমরা? এটা আরো ভেঙে বলবো, ওয়েট, এটা আরো ভেঙে বলবো তোমাদেরকে। ওকে ফাইন। দেখো এটা তোমাদেরকে আরো ভেঙে বলবো আমি, খেয়াল করো, আরেকটু ভেঙে বলি। দেখো এইবার আমরা যে রুলটা ছিল, রুল নাম্বার 6, এটা রুল নাম্বার 6। চলো আমরা একটু এখন দেখি কত সুন্দর ডায়াগ্রাম আছে, সেই সেম ভাবে আগেরটার মতো ডায়াগ্রাম। দেখো আগেরটার মতো ডায়াগ্রাম, খেয়াল করো, জাস্ট মনোযোগ দাও, এখানেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আগেরটার মতোই কিন্তু আমাদের ডায়াগ্রামটা আছে। আমাদের এখানে কি প্রথম সাবজেক্ট, কি আছে? প্রথম সাবজেক্ট। এখানে কি আছে? দ্বিতীয় সাবজেক্ট। এবং এই দুই সাবজেক্টটাকে যুক্ত করতেছে কে? অর। এখানে প্রথম সাবজেক্ট, এখানে দ্বিতীয় সাবজেক্ট, এখানে প্রথম সাবজেক্ট, এখানে দ্বিতীয় সাবজেক্ট, এখানে প্রথম সাবজেক্ট, এখানে দ্বিতীয় সাবজেক্ট, এই নটের পরে এখানে প্রথম সাবজেক্ট, এখানে দ্বিতীয় সাবজেক্ট, নট অনলি পরে এখানে প্রথম সাবজেক্ট, এখানে দ্বিতীয় সাবজেক্ট। এবং এইরকম সিনারিও যখন আসবে তখন সবসময় এই অরের পরে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আইদার অর, এই অরের কাছাকাছি যে থাকে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। নর, নরের কাছাকাছি যে আছে দ্বিতীয় সাবজেক্ট তার অনুযায়ী ভার্ব বসবে। নট, এই যে বাট, বাটের কাছাকাছি যে আসে তার অনুযায়ী বসবে। এই যে নট অনলি বাট অলসো, এই বাট অলসো এর পরে যে দ্বিতীয় সাবজেক্ট আসে তার সেই অনুযায়ী বসবে। তোমরা এখানে মনে রাখার জন্য আরো একটা জিনিস মনে রাখতে পারো, এই যে অরের কাছাকাছি যে ভার্বটা থাকবে, যে সাবজেক্ট থাকবে তার অনুযায়ী ভার্ব বসবে। নরের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে তার অনুযায়ী ভার্ব বসবে। বাটের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। বাট অলসো এর কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী বসবে। যেটা তোমাদের সুবিধা হয়। এমনও মনে রাখতে পারো যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অথবা যদি ওই সেকেন্ড সাবজেক্ট মনে রাখতেও কঠিন লাগে তখন তোমরা এইভাবে মনে রাখতে পারো। আই থিঙ্ক এই যে নর, তারপর ওয়ার, এগুলো মনে রাখা টাফ। ওর ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কোন সাবজেক্ট অনুযায়ী? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী মনে রাখ ভার্ব বসবে। চলো আমি আরেকবার রিভিউ করে দিই টোটাল জিনিসটা আরেকবার রিভিউ করে দিই তোমাদেরকে, খেয়াল করো, আরেকবার রিভিউ করে দিই। দেখো ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট কয়টা সাবজেক্টকে যুক্ত করে? দুইটা সাবজেক্টকে যুক্ত করে। কারা যুক্ত করতেছে? এই অর, ইদার ওয়ার্ড, নাইদার নর, নট, বাট, নট অনলি বাট অলসো। এখানে যদি খেয়াল করো, এখানে ফার্স্ট সাবজেক্ট, এখানে সেকেন্ড, এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড। তো এইরকম সিনারিও যখন আসবে, এই যে এরা যখন এরকম দুইটা সাবজেক্টকে কানেক্ট করবে তখন আমরা 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। কয় নাম্বার সাবজেক্ট অনুযায়ী? 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। কয় নাম্বার সাবজেক্ট অনুযায়ী? 2 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা, এটা ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? এটা বোঝা গিয়েছে? ওকে ফাইন। আচ্ছা আমাকে একটা জিনিস একটু বলো তো, এই যে আমি আজকে যদিও সিলিং ফ্যান অফ করে দিয়ে টেবিল ফ্যান ইউজ করতেছি, ফ্যানের সাউন্ড কি বেশি যাচ্ছে বা প্রবলেম হচ্ছে তোমাদের? নয়েজ হচ্ছে? এটাকে আমাকে একটু জানিও তো, নয়েজ হচ্ছে বা প্রবলেম হচ্ছে তোমাদের? জি, ওকে, ঠিক আছে, আচ্ছা। তাহলে চলো আমরা এর পরের রুলটা একটু দেখি, পরেরটা। তো আমরা আগে ডেমো কোশ্চেনটা দেখবো।
আগে আমরা ডেমো কোশ্চেনটা দেখবো, ঠিক আছে? ডেমো কোশ্চেনটাকে একটু দেখি আমরা, যে আমাদের ডেমো কোশ্চেন কি বলছে। বলছে দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং ড্যাশ ইনক্রিজড দিস ইয়ার। ওকে ফাইন, এটা আমার টোটাল কোশ্চেনটা। এখন আমার তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খেলা শুধু দুইজনকে নিয়ে, সাবজেক্ট আর ভার্বকে নিয়ে। তো আমি একটু সাবজেক্টটাকে আইডেন্টিফাই করে ফেলি আগে, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো আমি একটু সাবজেক্টটাকে আইডেন্টিফাই করি। দেখো আমার সাবজেক্ট হচ্ছে এই যে দা নাম্বার অফ পিপল, এই দা নাম্বার অফ পিপল, ঠিক আছে? আচ্ছা এই দা নাম্বার অফ পিপল আমি আরেকটু ছোট করে দিই তোমাকে এখানে, জাস্ট মনে রাখবে এই যে দা নাম্বার অফ, ঠিক আছে? দা নাম্বার অফ। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা জায়গায় তোমরা গুলিয়ে ফেলো, ঠিক আছে? আচ্ছা দেখো, ঠিক আছে, এই যে দা নাম্বার অফটা একটু দেখি আমরা। দা নাম্বার অফটা দেখো, দুইটা জিনিস আমি বলি। যদি কোথাও দেখো দা নাম্বার অফ কি আছে, দা নাম্বার অফ, ঠিক আছে? দা নাম্বার অফ। আর আরেকটা হচ্ছে এ নাম্বার অফ, আরেকটা হচ্ছে এ নাম্বার অফ। দেখো আমি একটু তোমাদেরকে আরেকটু বুদ্ধি করে পড়াই, ঠিক আছে? একটু বুদ্ধি করে, একটু বুদ্ধি খাটাই। আমরা একটু আগে একটা রুলস শিখেছি না, যে প্রিপোজিশনের আগের অংশ অনুযায়ী কি বসে, আমাদের সাবজেক্ট বসে, ভার্ব হয়, তাই না? আগের অংশ অনুযায়ী। তাহলে দেখো এই অফটা কি প্রিপোজিশন না? এই অফটা একটা কি, এই অফটা কি একটা প্রিপোজিশন না? অফটা কি একটা প্রিপোজিশন। তাহলে এর আগের অংশটা অনুযায়ী আমার ভার্ব বসবে, দা নাম্বার, দা নাম্বার অনুযায়ী ভার্ব বসবে। তো মনে রাখবা, যদি দেখো দা নাম্বার আছে, দা নাম্বার, এই যে দা, দা নাম্বার, দা নাম্বার থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, কি হয়? ভার্ব সিঙ্গুলার, কি হয়? ভার্ব হয় সিঙ্গুলার। ওকে ফাইন। আর যদি দেখো এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার যদি দেখো, তাহলে মনে রাখবা ভার্ব হয় প্লুরাল, কি হয়? প্লুরাল। তাহলে আমরা কি দেখলাম, যদি দা নাম্বার অফ আর এ নাম্বার অফ এর ক্ষেত্রে যদি দা নাম্বার অফ থাকে, দার ক্ষেত্রে মনে রাখবা ভার্ব সিঙ্গুলার, এর ক্ষেত্রে ভার্ব প্লুরাল। এতটুকু কি আমরা মনে রাখতে পারবো না? এতটুকু মনে থাকবে? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো আমাকে, এটার অ্যান্সার কি হবে বলো তো? ভেরি গুড। ওকে, মাহা বলছো হ্যাজ, এলমা বলছো হ্যাজ, ফাতেমা। ওকে বল, এবার বলো তো এটার অ্যান্সার কি হবে? হ্যাজ, ভেরি গুড। ওকে, তাহলে আমরা এটাকে বুঝতে পেরেছি। চলো এটা তো এখানে দেখলাম, আমরা এটা একটু রুলস আকারে শিখি। খেয়াল করো, দেখো খেয়াল করো, এখন কি বলেছে, যে প্রথমে এ নাম্বার অফ, এই যে এ নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে, এ নাম্বার অফ এর পরে যে নাউনটা আসে, ওই নাউনটা প্লুরাল হয়, কি হয়? প্লুরাল হয়। দা নাম্বার অফ এর পরে, দা নাম্বার অফ এর পরে যে নাউনটা আসে, ও প্লুরাল হয়। তাহলে এই জায়গায় দুইজনে ভাই ভাই, সেম সেম, এই জায়গায় ওরা কি সেম সেম, যে ওদের দুইজনের পরে প্লুরাল নাউন আসে। কিন্তু যখন ভার্বকে সিলেক্ট করতে যায় ওরা, যখন ওরা ভার্বকে সিলেক্ট করতে যায়, এ নাম্বার অফ প্লুরাল ভার্ব নেয়, কি নেয়? প্লুরাল ভার্ব নেয়। আর ডি নাম্বার অফ কি ধরনের ভার্ব নেয়? সিঙ্গুলার ভার্ব নেয়। ডি নাম্বার অফ কি নেয়? সিঙ্গুলার ভার্ব। আমি কি বলেছি? এ দিয়ে মনে রাখবা প্লুরাল, ডি দিয়ে মনে রাখবা সিঙ্গুলার এখানে, ঠিক আছে? এ, এ একটি হইলেও এখানে প্লুরাল, একটু ব্যতিক্রম মনে রাখবা, ঠিক আছে? এ কিন্তু একটি সিঙ্গুলার হয়, বাট এখানে এটা প্লুরাল। এই পর্যন্ত কি বোঝা গিয়েছে? এই রুলটা কি বুঝতে পেরেছো? রুল নাম্বার 7 ক্লিয়ার? রুল নাম্বার 7 ক্লিয়ার? আচ্ছা আমি মেবি প্রশ্নটা ঠিকঠাক মতো পড়ি নাই। আচ্ছা এইখানে হচ্ছে খেয়াল করো, দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং ড্যাশ ইনক্রিজ দিস ইয়ার। এখানে এখানে হচ্ছে, এখানে ইজ হবে কেন? এটা হচ্ছে হ্যাজ ইনক্রিজড হবে, এ নাম্বারটা হবে, ইজ হবে কেন? আমাকে নূপুর কি প্রশ্নটা করেছো? বলেছো আচ্ছা ইজ না হয়ে হ্যাজ হইলো কেন? এখানে ইজ না হয়ে হ্যাজ হলো কেন? দেখো এখানে এইটা কি ভার্ব না? ভার্বের সাথে ইডি আছে, দ্যাট মিনস এটা V3 আছে। এটা কি ফর্মে আছে? V3 আছে। আমরা কি জানি, এই হ্যাভ আর হ্যাজ এর পরেই হচ্ছে কি আসে? V3 বসে, তাই না? কিন্তু এখানে হ্যাভ তো প্লুরাল ভার্বের ক্ষেত্রে, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে বসে, তাহলে হ্যাভ বাদ
তাহলে হ্যাজ অ্যান্সার। আর ইজটা হতে পারতো যদি এখানে এটা প্যাসিভে থাকতো, যদি প্যাসিভে থাকতো সেক্ষেত্রে হতে পারো, কিন্তু এখানে প্যাসিভে নেই, এই কারণে ইজও হবে না, উডও হবে না। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছো? এখন ক্লিয়ার নূপুর? ওকে ফাইন। এত গরম পড়ছে যে লুঙ্গি পরে তোমাদের ক্লাস নেওয়া লাগতেছে আমার, বুঝছো? গরমের প্যান্ট পরার মতো অবস্থা নাই। যাক, লুঙ্গি ভালো। এই যে বাসায় বসে ক্লাস নিলে এটা হলো মজা, বুঝছো? এটা একটা মজা যে নিজের মতো বিছানায় শুয়ে বসে থাকলাম, উঠলাম, ফোনটা সেট করলাম, ক্লাস নিতে দাঁড়িয়ে গেলাম। বাট আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, আমরা 7 পর্যন্ত বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? ওকে দেখো, এখানে এই প্রশ্নটা আমরা একটু খেয়াল করি, এই প্রশ্নটা একটু খেয়াল করি। দেখো এই প্রশ্নটা তোমরা কয়েকটা জায়গা ভুল করার আছে, দুইটা জায়গা, বেসিক্যালি কয়েকটা বলতে হচ্ছে দুইটা জায়গা আছে ভুল করার এখানে। কয়টা জায়গা? দুইটা জায়গা। একটা হচ্ছে এইটা বেসিক্যালি আমরা কি বলি বলতো, এটাকে 2/3, এটাকে আমরা বেসিক্যালি বলি ফ্র্যাকশন। এটাকে আমরা কি বলি? ফ্র্যাকশন। কি বলি? ফ্র্যাকশন। ফ্র্যাকশন এটাকে বাংলায় যেটাকে বলা হয় ভগ্নাংশ, বাংলায় আমরা কি বলি? ভগ্নাংশ। এই 2/3 কে কেমন লেখা যায়? 2/3 কে লেখা যায় 2/3, বা লেখা যায় হচ্ছে এই যে 2/3, যেটাকে আমরা বলতাম, তাই না? 2/3 এইটাকে মনে আছে তোমরা ছোট্টবেলায় পড়েছো, আমিও পড়েছি, ঠিক আছে? যে এখনো পড়তে হবে, বিসিএস দিবা সামনে, চাকরি বাকরি তখনও পড়বা। দেখো এই যে 2/3 যেটাকে বলা হয়, এইখানে এই জায়গাটায় এই প্রথম উপরের অংশটাকে বলা হয় লব। এটাকে কি বলা হয়? লব। বা ইংরেজিতে যারা ইংলিশ ভার্সন তাদেরকে এটাকে বলা হয় হচ্ছে নমিনেটর বলা হয়। এবং এই নিচের অংশ 3 এটাকে বলা হয় ডিনোমিনেটর। কি বলা হয়? ডিনোমিনেটর। এটা হচ্ছে হর, এটা হলো হর। এখন এই লব আর হর ভাই এখন কেন বুঝাচ্ছেন? আপনি কি আমাকে ম্যাথ পড়াচ্ছেন? না, আমি তোমাকে ম্যাথ পড়াচ্ছি না, কিন্তু এটা কাজে লাগবে। একটু পরেই দেখবে এটা কাজে লাগতেছে, লব আর হরের বিষয়টা। ওকে আচ্ছা, খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে যে বলছে 2/3 অফ দ্য সিটি। তোমার কি মনে হয় এই 2/3 আদৌ এইখানে যে ভার্বটা আসবে সেই ভার্বের উপরে কোনো প্রভাব ফেলে? এটা কি মনে হয় তোমাদের যে 2/3 এইখানে যে ভগ্নাংশটা লেখা থাকে, এই ভগ্নাংশটা বা এই ফ্র্যাকশনটা এই ভার্বের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলে না? কথা ঢুকিয়ে নাও কানে। ভাইয়া কি বলেছে? ভাইয়া বলেছে শুরুতে যে ফ্র্যাকশন বা ভগ্নাংশটা দেওয়া থাকে, এই ভগ্নাংশটা ভার্বের উপরে কোনো প্রভাব ফেলে না, কোনো ইম্প্যাক্ট ফেলে না। এটা মাথায় গেঁথে ফেলো। তাহলে দেখো, তাহলে ভাইয়া প্রশ্ন হচ্ছে এই 2/3 এখানে কি ভার্বের উপর ইম্প্যাক্ট ফেলবে? না, ফেলবে না। তাহলে কে ফেলবে? এই 2/3 এর পরে যে অংশটা আছে দা সিটি অনুযায়ী এখানে অ্যাকচুয়ালি ভার্বটা বসবে। চলো আমরা এটা আরেকটু ভেঙে শিখি, ঠিক আছে? এটা তো ডেমো কোশ্চেন আকারে দেখলাম, আমরা একটু ভেঙে শিখি জিনিসটাকে। চলো এই যে এখন দেখো, তোমাদেরকে এখানে একটা বোঝার জিনিস আছে। আগে একটু তোমাদেরকে ফ্র্যাকশন লেখা শিখেন, ঠিক আছে? ফ্র্যাকশন লেখাটা, ভগ্নাংশ কিভাবে লিখতে হয় বাংলায় তো আমরা সবাই পারি, তাই না? বাংলায় কিন্তু আমরা সবাই পারি, তাই না? কিন্তু ইংলিশে যে আমরা একটু ভুল করে ফেলি। মনে রাখবা, আমি তোমাদেরকে এই যে 1/3 যেটা লেখা আছে, খেয়াল করো। এই 1/3 বেসিক্যালি কেমন দেখতে হয়? এই যে 3 ভাগের 1 ভাগ। দেখো এখানে এই একটা কি, একটা হচ্ছে লব, একটা হচ্ছে কি লব। যখন লবে 1 থাকে, যখন লবে কি থাকে? 1 থাকে, তখন এটাকে লিখলে কেমন হয়? 1/3, তাই না? থার্ড। এরপর আরেকটা যদি লিখি আমি এখানে, মনে করো আরেকটা লিখলাম আমি হচ্ছে 2/3। দেখো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমি লিখলাম 2/3। খেয়াল করো, এখন প্রশ্ন হলো ভাইয়া আপনি এখানে 1/3 লিখলেন, বাট এখানে 2/3 কেন লিখলেন? প্রশ্ন আসে না? প্রশ্ন তো আসবেই। তো আমরা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো, আচ্ছা দেখো খেয়াল করো, এই যে 1/3, খেয়াল করো 1/3 আছে, 1/3। এখানে লব কোনটা? 1। এখানে লব কোনটা? লব হচ্ছে এখানে 2। এখানে কি? লব 2, লব এখানে 2। এখন জাস্ট খেয়াল করো এই জায়গাটা, এই
লবে যদি অন থাকে, লবে যদি অন থাকে পরের অংশের সাথে এস যুক্ত করতে হয় না। লবে যদি অন থাকে পরের অংশের সাথে এস যুক্ত করতে হয় না, কিন্তু লবে বা এটা কি বলা হয় নমিনেটর বা লবে যদি একের অধিক থাকে, একের অধিক থাকে তখন এখানে এস যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? এস যুক্ত করতে হয়। দেখো এখানে লবে কি আছে? ওয়ান। এই যে অন থার্ড হয়েছে, থার্ডস কিন্তু হয়নি, কিন্তু এখানে কি আছে? লবে দুই আছে, টু আছে উপরে, বা শুরুতে প্রথমে কি আছে? টু আছে। এখানে প্রথমে কি ছিল? ওয়ান। ওয়ান থাকলে এখানে এস যোগ করতে হয় না, কিন্তু ওয়ান এর থেকে বেশি মানে টু প্লাস হলে, ঠিক আছে, ওয়ান প্লাস হলে এই যে টু, টু টু এর কারণে এখানে কি হয়েছে? থার্ডস হয়ে গিয়েছে, প্লুরাল হয়ে গিয়েছে। এখন আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আছে এখানে, আরেকটা। আচ্ছা তোমরা এই হাফ প্যান্ট লুঙ্গি এগুলো থামাও, ক্লাসে মনোযোগ দাও, পরীক্ষা আসলে চিত হয়ে পড়ে থাকবা দেখবে তখন। খেয়াল করো, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, না তোমরা এখানে কি ভুল করো এটা আগে একটু বলে নি। তোমরা কি করো, এই যে ওয়ান থার্ড এখানে তো এস নাই, তাহলে নিশ্চয়ই এটা সিঙ্গুলার। এইভাবে এইভাবে ধরো তোমরা, এটা সিঙ্গুলার। এরপরে দেখো ওয়ান থার্ড এখানে এস আছে, তাহলে এটা মনে হয় প্লুরাল, এটা মনে হয় প্লুরাল। বাট বিশ্বাস করো এই ফ্র্যাকশন, এই এই বান্দাগুলো এরা ভার্বে কোনো ইফেক্ট ফেলেই না। এরা কি ফেলে না? এরা ভার্বে কোনো প্রভাব ফেলে না, এরা ভার্বে কোনো প্রভাব ফেলে না, এরা ভার্বে কোনো প্রভাব ফেলে না। মাথায় গেঁথে নাও, ফ্র্যাকশন যারা আছে এটা ভার্বে প্রভাব ফেলে না, কিন্তু ফ্র্যাকশন লেখাটা জানতে হয়। অনেক সময় তোমাকে এখানে ভুল লিখে দেয়, সেন্টেন্স কারেকশনে ফ্র্যাকশনে ভুল লিখে দিবে। ধরো তোমাকে আমি একটা প্রশ্ন লিখলাম, তোমরা এটা অ্যান্সার করো তো কি হবে? এটা অ্যান্সার করো তো তোমরা। এটা এটা এইটা ফ্র্যাকশনে লেখো তো, এই 3/7 কে এটা ফ্র্যাকশনে লেখো তো সবাই, দেখি বুঝতে পারছো কিনা। 3/7 কে লেখো তো, বলো। এই যে ফ্র্যাকশনে লেখো এটাকে, দেখি 3/7 কে ফ্র্যাকশনে লেখো। 3/7 কে একটু ফ্র্যাকশনে লেখো তো তোমরা, দেখি। গরম যে কি হারে পড়তেছে, আল্লাহ মাবুদ মাফ করো আমাদেরকে। আচ্ছা 3/7, 3/7 না 7th, 7th। ভেরি গুড ইলমা। ফাতেমা 7th না 7th, 7th লিখে তার সাথে এস। আর আর কেউ লিখবে না? আর কেউ পারতেছো না? এই যে জয়া লিখছো, সাবরিনা, ওকে, রিমু লিখছো। রিমু 7th কেন? 3/7 কেন? এস হবে না? এখানে একের অধিক আছে না, লব কি একের বেশি আছে না? একের বেশি আছে না? একের বেশি আছে না লব? 3/7, এই যে আবার নুপুর ভুল করছে, 7th হবে, 3/7। ওকে ঠিক আছে, তাহলে আমরা ফ্র্যাকশন লেখা তো শিখলাম, কিন্তু মনে রাখবা অ্যাকচুয়ালি ওই ফ্র্যাকশন ভার্বের উপরে, এই যে ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন ভার্বের উপরে, ভার্বের উপরে কোনো প্রভাব ফেলে না, কোনো প্রভাব ফেলে না। তাহলে ভার্বের উপরে কে প্রভাব ফেলে? কার অনুযায়ী ভার্বটা বসে, কে সেই জিনিসটা? সেটা হলো, দেখো এই ফ্র্যাকশনের পরে, এই যে ফ্র্যাকশনের পরে যে নাউন বা সাবজেক্ট থাকে, ফ্র্যাকশনের পরে যে সাবজেক্ট থাকে, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ফ্র্যাকশনের পরে যে থাকে, ফ্র্যাকশনের পরে যে সাবজেক্ট থাকে ওইটা অনুযায়ী ভার্ব বসে। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে ওকে। এখন এইবার আমাকে তোমরা অ্যান্সার বলবা। দেখো এখানে আমার স্টুডেন্টরা ইনশাল্লাহ এই ভুল করবে না যে 2/3 কে নিয়ে আর মাথা ঘামাবে না। 2/3 এর কোনো কাজ নাই, ও ভার্বের উপরে কোনো ইফেক্ট ফেলে না, ও ভার্বের উপরে কোনো ইফেক্ট ফেলে না। তাহলে ইফেক্ট ফেলবে কে? এই দা সিটি। দা সিটি কি সিঙ্গুলার? এখন বলো তো এখানে তাহলে অ্যান্সার কোনটা হবে? বলো তো অ্যান্সার কোনটা হবে? বলো দেখি অ্যান্সার কোনটা হবে আমাকে বলো, অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার কোনটা হবে বলো? বি নাম্বারটা। মাহা বলেছো, দাইফা বলেছো, রিমু, ঐশী, নূপুর, রাইসা। হ্যাঁ বি নাম্বারটা তাহলে আমাদের অ্যান্সার হবে। কারণ কি, আমার হ্যাভ তো আগেই বাদ, এই হ্যাভ ও আগেই বাদ। এখন হ্যাজ বিন, দেখো ইনানডেটেড আর হ্যাজ ইনানডেটেড, তোমরা বি নাম্বারটা যারা বলছো, তারা যারা ডি নাম্বার বলছো তারা কিন্তু ভুল বলছো। হ্যাজ বিন ইনানডেটেড মানে কি? শহর তো ইনানডেটেড মানে খুব সম্ভবত প্লাবিত হওয়া। ঠিক আছে, আমি যদি ভুল না জানি,
আমি একটু দেখে নি, তারপরেও ভুল বলা উচিত হবে না। ইনান্ডেটেড মানে আমি যতটুকু জানি প্লাবিত। ইনান হ্যাঁ ঠিকই আছে, প্লাবিত। তাহলে একটা শহর কিন্তু কখনো নিজে নিজে প্লাবিত হয় না, এসে মানে নিজের ইচ্ছায় প্লাবিত হয় না, ওকে কেউ প্লাবিত করে দিয়ে যায়। এ কারণে কিন্তু হ্যাজ বিন ইনান্ডেটেড এখানে কি হয়েছে, প্যাসিভ ফর্মে হয়েছে। বুঝে শুনে অ্যান্সার করবা, মুখস্থ না, বুঝে শুনে। কেন এখানে প্যাসিভ হয়েছে এটা প্রশ্ন, প্যাসিভ কেন হয়েছে? কারণ একটা শহর কখনো নিজে 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 প্লাবিত হতে পারে না, ওকে প্লাবিত করে দেয় কে? নদীর থেকে পানি এসে, নিজের ইচ্ছায় তো হচ্ছে না, নিজে নিজে তো করে না। ঠিক আছে, ফাইন। চলো এরপরে আমরা একটু দেখি এর পরের ডেমো কোশ্চেনটা কি বলছে। বলছে হুইচ অন অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট। নিচের কোন সেন্টেন্সটা আসলে কারেক্ট এটা আমাদেরকে খুঁজে বের করতে বলছে। অন অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, বলছে অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, অন অফ মাই ফ্রেন্ড ইজ আ লয়ার, অন অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার। ওকে ফাইন। আমরা একটু যদি সূক্ষ্মভাবে দেখি জিনিসটা, তাহলে এই পর্যন্ত আমার কোনো ঝামেলা নাই। আচ্ছা, এত দূর পর্যন্ত না যাই, এই অন অফ শুরুতে সবগুলার আছে। তাহলে এই ব্যাটাই হলো আমার মার্কার, এই হলো আমার মার্কার, একে দেখে আমাকে চিনতে হবে অন অফ এর রুল এটা। অন অফ থাকলে কি হয়, এখন এখানে আসছে কোনোটা ফ্রেন্ডস দিছে, আবার আর দিছে, কোনোটা ফ্রেন্ডস দিছে, এখানে ইজ দিছে, এখানে ফ্রেন্ড দিছে, ইজ দিছে, এখানে ফ্রেন্ডস দিছে, ইজ দিছে, খুবই মানে প্যাচ গোস লেগে যায়। অন অফ থাকলে কি হবে, অন অফ থাকলে কি হবে, চলো অন অফ থাকলে কি হবে শিখে ফেলি আগে। দেখো খেয়াল করো রুল নাম্বার 9, খেয়াল করো রুল নাম্বার 9 কি বলছে। যদি অন অফ দেখতে পাও, কি আছে এটা, অন অফ মানে হচ্ছে এই সুইচ অন করা অফ করা না, কিন্তু অন অফ। ওকে, এই অন অফ মানে সুইচ অফ অন না, কিন্তু অন অফ। দেখো অন অফ যদি দেখো কোন সেন্টেন্সের শুরুতে যদি অন অফ থাকে, অন অফ যদি শুরুতে থাকে, অন অফ এর পরে, অন অফ এর পরে, অন অফ এর পরে যে নাউনটা হয় এটা প্লুরাল হয়। অন অফ এর পরে যে নাউনটা হয় সেটা কি হয়, অন অফ এর পরে হচ্ছে প্লুরাল নাউন হয়। এবং এখানে প্লুরাল নাউন হলেও এখানে কি হয়, সিঙ্গুলার ভার্ব। এখন তোমাদেরকে কি এখানে একটা ট্রিক্স খাটিয়ে দিব, ছোট্ট একটা মজার জিনিস দিয়ে এটা মনে রাখা যায়। এই লম্বা লাইন মনে রাখার দরকার নেই, ছোট্ট একটা জিনিস দিয়ে মনে রাখা যায়, শিখবা। চলো দেখো, তোমরা অলরেডি শিখে ফেলছো আগে, তারপরে তোমাদেরকে আমি কি করতাম, এই এত কিছু মনে রাখতাম না, আমি কি করতাম দেখো, ছোট্ট একটা কাজ, একেবারে পিচ্ছে একটা কাজ। আমরা একটু আগে কি দেখেছি, প্রিপোজিশন যদি খুঁজে পাই, কি খুঁজে পাই, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আমি যেভাবে মনে রাখতাম, পাইছো প্রিপোজিশন। প্রিপোজিশন পাইলে কোথায় চলে যাইতে হয়, প্রিপোজিশন পাইলে কোথায় চলে যেতে হয়, এর আগের অংশে। কোন অংশে, আগের অংশে। আগের অংশে কি আছে, অন, ওয়ান, অন কি, অন কি বলো, অন কি, অন সিঙ্গুলার না, অন সিঙ্গুলার, এন্ড অন সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, অন সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এখন এখানে একটা ছোট্ট জিনিস একটু ঘুরিয়ে দেয়, যে জন্য আমরা ওই লম্বা লাইনটা শিখি, যে জন্য আমরা ওই লম্বা লাইনটা শিখি। তাহলে এইভাবেও শর্টকাটে এই ভার্বটা আমরা খুঁজে পেয়ে যেতে পারি, এই জায়গাটা যে ইজ, দ্যাট মিনস আর হবে না, আর আগেই বা, এই এই তিনটা থেকে একজন হবে। এখন মনে রাখবা অন অফ এর পরে এই দ্বিতীয় অংশটা, এই দ্বিতীয় অংশের জায়গাটা প্লুরাল হয়। এটার জন্য আমরা ওই লম্বা লাইনটা লিখেছি, না হলে আমি ওইটা লম্বা লাইনটা তোমাদেরকে লিখতাম না, এটা দিয়ে বুঝিয়ে দিতাম। কিন্তু এই জায়গাটা থেকেও প্রশ্ন ঘুরিয়ে দেয়। তাহলে দেখো আমরা কি জানি, অন অফ এর পরের অংশটা, পরের অংশটা প্লুরাল হয়। এখানে কি প্লুরাল আছে, না, এখানে কিন্তু প্লুরাল নেই, তাহলে এই অংশটার জন্য এটা বাদ হয়ে গেল। এখানেও আছে, এখানেও আছে। দেখো অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, অন অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার। এখন ইজ এ হবে নাকি ইজ হবে বলো তো, বলো তো, হ্যাঁ ইজ এ লয়ার হবে, ইজ এ লয়ার, বি নাম্বারটা অ্যান্সার, ডি নাম্বারটা অ্যান্সার না, এখানে এ হবে, ইজ এ লয়ার। ঠিক আছে, অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। বোঝা গিয়েছে, ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো, এটা কি বুঝতে পেরেছো, ইজ ইট ক্লিয়ার? ইজ এ, হ্যাঁ ইজ এ লয়ার হবে। ওকে ফাইন, এটা ক্লিয়ার। ঠিক আছে, চলো এর পরের রুলটা আমরা খেয়াল করি। পরেরটা আগে আমরা ডেমো দেখবো,
আগে আমরা ডেমো দেখবো। এই যে আমি যেভাবে লিখেছি এখানে, আমি যেভাবে স্লাইডে সাজিয়ে দিয়েছি ডায়াগ্রামটা, এইভাবে খাতায় নোট করবা, তোমার বুঝতে সুবিধা হবে, মাথায় রাখিও, ঠিক আছে? ওকে, দেখো এখন এই কোশ্চেনটা কি বলছে, বলছে দেয়ার ড্যাশ লিটল চেঞ্জ ইন দা পেশেন্টস কন্ডিশন সিন্স হি হ্যাজ বিন মুভ টু দা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। বলছে পেশেন্টের মধ্যে সামান্য একটু চেঞ্জ হয়েছে। আমি তোমাদেরকে নিশ্চয়ই পার্সিপিস্টিস পড়িয়েছি, তাই না? তো এইখানে দেখো লিটল চেঞ্জ আছে, তাই না? লিটল চেঞ্জ, বলো তো এই লিটল চেঞ্জটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আমাকে একটু বলো তো দেখি, লিটল চেঞ্জ কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? লিটল চেঞ্জ কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বলো, আমাকে বলো, কাজে লাগবে। বলো বলো, লিটল চেঞ্জ কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আমাকে এটা জানতে চেয়েছি আমি। আনকাউন্টেবল বলেছো, হ্যাঁ। এটা কেন কাউন্টেবল কেন নুপুর? চেঞ্জ কি? এই লিটল কখন বসে? এই লিটল কখন বসে? এই লিটল হচ্ছে আনকাউন্টেবল। এই লিটল কি? লিটল আনকাউন্টেবল, আর ফিউ হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে? লিটল আনকাউন্টেবল, তাহলে এখানে লিটল বসেছে মানে এটা আনকাউন্টেবল। এখন আমাকে বলো তো, এটা আমি বুঝলাম আনকাউন্টেবল, এটা আমি বুঝলাম আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ওকে ফাইন। এই আনকাউন্টেবলের পরে ভার্ব সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? ভার্ব কি হয়, সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল? ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল? আনকাউন্টেবলের পরে, আনকাউন্টেবলের পরে ভার্ব সিঙ্গুলার। ভেরি গুড, জয় বলছে সিঙ্গুলার। হ্যাঁ, ভার্ব এখানে আমার সিঙ্গুলার হবে। কি হবে? ভার্ব সিঙ্গুলার। আনকাউন্টেবলের পরে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখন দেখো, এখন প্রশ্ন হলো এই জায়গাটা ভাইয়া কেন গেলেন? এটা আমার একটু পরে লাগবে, বাট আগে আমি এই জায়গাটাকে তোমাদের কাছে একটু ভেঙে রেখে দিলাম, যে এটা আগে একটু ভেঙে রেখে দিলাম। এখন দেখো, খেয়াল কর, বলছে দেয়ার, এই রুলস এর নিয়ম হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে, শুরুতে যদি হেয়ার, শুরুতে যদি হেয়ার বা দেয়ার থাকে, শুরুতে যদি হেয়ার বা দেয়ার থাকে, তখন আমরা কি অ্যাপ্লাই করব? শুরুতে যদি হেয়ার কিংবা দেয়ার থাকে তখন আমরা কি অ্যাপ্লাই করব, তাই না? এখন আমরা একটু ঘুরে আসি রুলস থেকে। দেখো, খেয়াল করো, আমি বললাম দেয়ার ড্যাশ মাই বুক। খেয়াল করো, আমি এখানে কি লিখবো? দেয়ার ইজ মাই বুক। এরপর আমি লিখলাম হেয়ার, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো আগে, হেয়ার ড্যাশ মাই বুকস। আমি লিখলাম আর, হেয়ার আর মাই বুকস। এখন আমার কাছে তোমাদের কাছে প্রশ্ন হলো, এখানে দেখো, এখানে আমি ইজ লিখলাম, এখানে আমি আবার আরও লিখলাম। এই ইজ এবং আর এর উপরে আদৌ কি এই দেয়ার বা হেয়ার এর কোনো ইফেক্ট আছে? আমাকে একটু বলো তো, আদৌ কি কোনো ইফেক্ট আছে? দেয়ার এর পরে ইজও হতে পারে, আরও হতে পারে, হেয়ার এর পরে ইজও হতে পারে, আরও হতে পারে। এদের কি কোনো ইফেক্ট এর উপরে আছে? দেয়ার বা হেয়ার এর কোনো ইফেক্ট কি ইজ বা আর এর উপরে আছে? আমাকে বলো তো, কোনো ইফেক্ট আছে, কোনো প্রভাব আছে, কোনো প্রভাব আছে? বলো আমাকে। না, ভেরি গুড, এখানে কোনো প্রভাব নেই। এরা অ্যাকচুয়ালি কোনো কাজ করে না, এদের পরে সিঙ্গুলার প্লুরাল বসতেই পারে। এইখানে খেলাটা, আসল খেলাটা কে খেলে বলো তো? এদের পরে এই সাবজেক্টটা কে খেলে? এই সাবজেক্টটা। এইখানে খেয়াল করো, এই জায়গাটায় খেয়াল করো, দেখো মাই বুক, এটা কি? এখানে কি মাই বুক সিঙ্গুলার, এ কারণে এখানে কি বসেছে? ইজ বসেছে। মাই বুক সিঙ্গুলার, ইজ বসেছে। এখানে খেয়াল করো মাই বুকস, এখানে কি আছে? প্লুরাল, এখানে কি বসেছে? আর বসেছে। এখানে কি বসেছে? আর বসেছে। বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। দেখো এই হেয়ার বা দেয়ার, হেয়ার বা দেয়ার, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার, মানে শুরুতে, সেন্টেন্সের শুরুতে
এই হেয়ার বা দেয়ার যদি এরা থাকে, এরা অ্যাকচুয়ালি এদের অনুযায়ী ভার বসে না। ভার কার অনুযায়ী বসে? এই যে পরে একটা সাবজেক্ট থাকে, এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা বসে। যেটা আমি এখানে লিখলাম, দেয়ার ইজ, ইজ কেন বসেছে? এরপরে মাই বুক সিঙ্গুলার, এ কারণে ইজ বসেছে। এখানে কি আছে? হেয়ার, আর আর কেন বসেছে এখানে? মাই বুকস প্লুরাল, মাই বুকস প্লুরাল, এ কারণে এখানে আর বসেছে। এটা কি বুঝতে পেরেছো তোমরা? এটা কি বুঝতে পেরেছো? ওকে, সুরায়া বলছো রুল নাম্বার 10টা। আমি তো রুল নাম্বার 10ই বুঝাচ্ছি এখনো। আচ্ছা, আমি আবার 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 বলি, শোনো, সমস্যা নেই, সমস্যা নেই। সুরায়া বুঝতে পারেনি, সুরায়া মনোযোগ দাও, খেয়াল করো, নো প্রবলেম, খেয়াল করো, এদিকে খেয়াল করো। আবার দেখো, আমি বললাম একটু মজা করে বুঝাই না। দেয়ার দেয়ার ড্যাশ মাই গার্লফ্রেন্ড। ওকে, আজকে আমি আমাকে নিয়ে লিখলাম, একটু দেখো, দেয়ার ড্যাশ মাই গার্লফ্রেন্ড। ওকে, এরপর আবার লিখলাম, মনে করো এই জায়গাটা আমি লয়াল, এখানে আমি একটু লয়াল, ঠিক আছে, এখানে আমি লয়াল, এখানে আমি লয়াল, কারণ আমার গার্লফ্রেন্ড কয়টা? এখানে একটা গার্লফ্রেন্ডই আছে। ওকে ফাইন। এখন 2 নাম্বার সেন্টেন্সে খেয়াল করো, 2 নাম্বারটা খেয়াল করো। এখানে লিখলাম দেয়ার ড্যাশ মাই গার্ল ফ্রেন্ডস। এখন এই জায়গায় হলো আমি 2 নাম্বার, এই জায়গায় মনে করো আমি হচ্ছে একজন বিট্রায়াল, ঠিক আছে। এখন খেয়াল করো, দুইটাই কি আছে? দেয়ার আছে। এখন এমন কি কোথাও আছে যে দেয়ার এর পরে শুধু সিঙ্গুলার হবে, প্লুরাল হবে? এমন না। এখানে এটাই বসবে ইজ। কেন ইজ বসবে? কারণ এই দেয়ার এর পরে এখানে যে অংশটা আছে, এই যে সাবজেক্টটা আছে মাই গার্লফ্রেন্ড, এখানে কয়জন আছে? একজন, এখানে সিঙ্গুলার, একজন। এই একজনের প্রেক্ষিতেই এই সাবজেক্ট অনুযায়ী, এই সাবজেক্টের উপরে বেস করে এখানে ভার্ব বসবে। তাহলে দেয়ার ইজ মাই গার্লফ্রেন্ড, কি বসেছে? দেয়ার এর পরে ইজ বসেছে। ওকে, দেয়ার পরে কি বসেছে? ইজ বসেছে। এবার 2 নাম্বারটা খেয়াল করো, কি বলছে? দেয়ার ড্যাশ মাই গার্ল ফ্রেন্ডস, কি হয়ে গিয়েছে? প্লুরাল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? প্লুরাল, বেশি হয়ে গিয়েছে, অনেকগুলা গার্লফ্রেন্ড, প্লে বয়, ঠিক আছে, চিটার, বাটপার, বিট্রেয়াল। দেখো, এই অনেকগুলা গার্লফ্রেন্ড, তাহলে এখন এই যে অনেকগুলা গার্লফ্রেন্ডের প্রেক্ষিতে এইখানে এসে কি বসবে? আর বসবে। কি বসবে? আর বসবে। দ্যাট মিনস এইখানে দেয়ার থাকলো না হেয়ার থাকলো, তার উপরে ডিপেন্ড করে এখানে ইজ বা আর হয় না। এইখানে হেয়ার থাকলো বা দেয়ার থাকলো, এটা অনুযায়ী ইজ বা আর হয় না। হেয়ার বা দেয়ার যখন আমরা শুরুতে দেখতে পাবো যে হেয়ার কিংবা দেয়ার আমার শুরুতে আছে, সেন্টেন্সের শুরুতে, ইন্ট্রোডাক্টরি হেয়ার এন্ড দেয়ার বলা হয়। শুরুতে যদি হেয়ার বা দেয়ারকে আমি দেখতে পাই, ঠাস করে আমি পিছনের অংশে চলে যাব, যে আমার এই অংশটা কি আছে। এই অংশটা যদি সিঙ্গুলার হয়, এই দেয়ারের পরে সিঙ্গুলার দিব। এই অংশটা যদি প্লুরাল হয়, তাহলে দেয়ারের পরে আমি প্লুরাল দিব। এখন কি বুঝতে পারছো? নিজেকে নিয়েও এক্সাম্পল দিলাম, এখন যদি না বোঝো তাইলে ভাইয়া হতাশ। এখন কি বুঝতে পারছো? এখন কি বুঝতে পারছো? না, যে যে জায়গায় এখন আছি, এইখানে দাঁড়িয়ে যদি এইসব চিটারি বাটপারি করি, তাইলে তো আমি টিকতে পারবো না, ঠিক আছে। ভালো হইতে হবে, ভালো থাকতে হবে। এখন কি বুঝতে পারছো তোমরা? না এখনো বুঝতে পারোনি? হ্যাঁ, এখন এখন বুঝছো? ওকে ফাইন। তাহলে আমাদের রুল নাম্বার 10 শেষ। চলো আমরা এবার পরেরটাই যাই। পরের কোশ্চেনটা কি বলছে দেখি আমি। বলছে গুরুত্বপূর্ণ এটা, দেখো, হি ইজ অন অফ দ্য বয়েজ ড্যাশ। এখন আমি এইখানে এই এক্সাম্পলটা আগে পরে বুঝাবো। দেখো, আচ্ছা, আমরা যখন রিলেটিভ প্রোনাউন পড়েছিলাম, মনে আছে? রিলেটিভ প্রোনাউন, আমাদের 3টা রিলেটিভ প্রোনাউনের কথা একটু জেনে রাখতে হবে এখানে। একটা হচ্ছে, যে 3টা বেশি আছে, একটা হচ্ছে হু, একটা হচ্ছে হুইজ, আর একটা হচ্ছে দ্যাট। এই 3টা এখানে একটু কাজে লাগবে আমাদের, ঠিক আছে, মনে রাখবা। দেখো, আমি বললাম দিস ইজ আই। দিস ইজ আই হয় না, মি হবে? মি হবে না? আচ্ছা, দিস ইজ মি দিয়ে এটা না হবে না। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে লিখি দাও সেন্টেন্সটা।
দে আর দ্য চিটার্স who dash done this work. Okay, fine. Who has done this work? এখানে আমি অপশন দিলাম has অথবা have. খেয়াল করো, বোঝো, আগে আগে জিনিসটা বুঝতে হবে। খেয়াল করো, আগে বুঝতে হবে। আচ্ছা দেখো, খেয়াল করো, খেয়াল করো, এই জায়গাটা বুঝতে হবে আগে, জিনিসটা টোটাল জিনিসটা আগে বুঝতে হবে। দেখো মনোযোগ দাও, এই যে রিলেটিভ প্রোনাউন কোথায় আছে মনে রাখবা। রিলেটিভ প্রোনাউন দুইটা অংশকে যুক্ত করে। রিলেটিভ কি করে? রিলেশন তৈরি করে দুইটা অংশের ভিতরে। তো এখানে হুটা আমার কি বেসিক্যালি, এখন হুটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন, তাই না? এই রিলেটিভ প্রোনাউনের ঠিক ইমিডিয়েট আগে, ঠিক এর পূর্বেই, এর আগে, ঠিক রিলেটিভ প্রোনাউনের আগে, রিলেটিভ প্রোনাউনের আগে যে অংশটা থাকে চিটার্স হবে। এখানে চিটার্স হবে, দে আর দ্য চিটার্স। ঠিক আছে, দেখো খেয়াল করো, এই যে এই রিলেটিভ প্রোনাউন, এটা কি রিলেটিভ প্রোনাউন হু? এই রিলেটিভ প্রোনাউনের আগের অংশটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয় এটাকে? অ্যান্টিসিডেন্ট। এটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কোনটাকে বলে? রিলেটিভ প্রোনাউনের, রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট আগের অংশটা, ঠিক এর আগের অংশটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। এবং এই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে, এখানে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব যেটা বসবে, এইটা এই অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে বসে, এই অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে বসে। তাহলে মনে রাখবা, রিলেটিভ প্রোনাউনের ঠিক এই যে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের ঠিক ইমিডিয়েট আগের অংশটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কি বসে? ভার্ব বসে। তাহলে খেয়াল করো, দে আর দ্য চিটার্স হু ড্যাশ ডান দিস ওয়ার্ক। কি হবে বলো তো তাহলে? হ্যাঁ, মাই বুকস এর আগে তো আর হবে। আচ্ছা, এটা বলো তো কি হবে তাহলে? দে আর দ্য চিটার্স হু ড্যাশ ডান দিস ওয়ার্ক। হু হ্যাভ। ভেরি গুড আলিসা। কারণ এই চিটার্স এখানে প্লুরাল, যার কারণে এখানে আমাদের প্লুরাল ভার্ব নিতে হবে, হ্যাভ বসবে। ক্লিয়ার? ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে, এখানে হ্যাভ বসেছে। ওকে ফাইন, চলো আমরা এবার আরেকটু দেখি তাহলে এই প্রশ্নটা অ্যান্সার এখন করে ফেলি। আমরা কি বলছে? হি ইজ অন অফ দ্য বয়েজ। হি ইজ অন অফ দ্য বয়েজ। কি বলছে? হি ইজ অন অফ দ্য বয়েজ। দেখো এই যে হি ইজ অন অফ দ্য বয়েজ হু, এই যে হু, দেখো খেয়াল করো, এই যে দা বয়েজ, দা বয়েজ কি মানুষ না? তাহলে কি হুইজ হবে? হুইজ হবে? তাহলে কি হুইজ কি হবে? এখানে অ্যান্সার কোনটা হবে বলো তো? দা বয়েজ কি? দেখো এখানে যদি তুমি এই জায়গাটা রিলেটিভ প্রোনাউন, এই শুরুতে সবগুলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন থাকলে ঠিক আগের অ্যান্টিসিডেন্টের কাছে যেতে হয়। দা বয়েজ, দা বয়েজ কি বলো তো? দা বয়েজ প্লুরাল না? এ কেন অ্যান্সার হবে ফাতেমা? এ নাম্বার কেন অ্যান্সার হবে? হু হ্যাজ হবে কেন? দা বয়েজ কি? দা বয়েজ কি? প্লুরাল। আর হুইজ কেন হবে না? হুইজ এখানে হ্যাজ আছে, এটা হবে না। হ্যাজ আছে, হবে না। এখানে ইজ আছে, হবে না, কারণ দা বয়েস হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট এখানে কি আছে? অ্যান্টিসিডেন্ট এখানে কি? অ্যান্টিসিডেন্ট এখানে প্লুরাল। অ্যান্টিসিডেন্ট এখানে প্লুরাল, তাহলে এখানে একমাত্র প্লুরাল আছে হ্যাভ। তাহলে এটাই অ্যান্সার। হু হ্যাভ রিটেন দ্য লেটার। এই রিটেন V3, হ্যাভ এর পরে V3। বোঝা গিয়েছে? বোঝা কি গিয়েছে এখন? পারবা এটা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিসিডেন্টের। এটা পারবা তোমরা? এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে লিখবা। এটা ক্লিয়ার? না বুঝলে বলবা, না বুঝলে আমাকে বলবা, সমস্যা নেই। হ্যাঁ, অন অফ দ্য বয়েস মানে হচ্ছে অনেকগুলো মধ্যে উনি একজন, কিন্তু অন অফ দ্য বয়েস কেন? এখন হচ্ছে অন অফ, আচ্ছা দেখো এই যে অন অফ দা, এইখানে কিন্তু অন অফ দা রুল অ্যাপ্লাই হবে না। খেয়াল করো এখানে আহারে কোথায় গেল? খেয়াল করো এখানে কিন্তু অন অফ দা রুল অ্যাপ্লাই করলে হবে না।
এখানে ওয়ান অফ দ্য রুল অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। এখানে কি আছে, এই যে রিলেটিভ প্রোনাউন এর রুল অ্যাপ্লাই হবে এখানে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কি, যে জিনিসটা সেন্টেন্সের দুইটা অংশকে রিলেট করে, কানেক্ট করে, যোগ করে। বোঝা গিয়েছে? বুঝতে পারছো তোমরা? দেখো মনে রাখবা, এই যে রিলেটিভ প্রোনাউন, আমি আরেকবার তাও রিভিউ করে দিই। দেখো রিলেটিভ প্রোনাউন কোনগুলা, হু, হু, হুইচ, এই তিনটাই আসবে, আসলে দ্যাট, এই তিনটাই আসবে এখান থেকে। এই তিনটা বেসিক্যালি সেন্টেন্সের দুইটা অংশকে কানেক্ট করে। এই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে, ঠিক পূর্বে, ইমিডিয়েট আগে, ঠিক রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েটের আগের অংশটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ঠিক রিলেটিভ প্রোনাউনের আগের পার্টটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ওই পার্টটা অনুযায়ী এখানে ভার্ব হবে, ওই পার্টটা অনুযায়ী এর পরে ভার্ব বসে। এখন এই অ্যান্টিসিডেন্টটা যদি প্লুরাল হয়, এখানে ভার্ব প্লুরাল হবে। এই অ্যান্টিসিডেন্টটা যদি এখানে সিঙ্গুলার হয়, এখানে ভার্ব সিঙ্গুলার হবে। বুঝতে পারা গেছে? বুঝছো এবার? এবার কি বুঝছো? বুঝছো? ক্লিয়ার? ওকে ফাইন, চলো এরপরটা দেখি আমরা। এরপরটা কি বলছে, মেজরিটি ড্যাশ দিস মিস্টেক। মেজরিটি একা বসেছে। এখন মেজরিটি মানে হচ্ছে অধিকাংশ। মেজরিটি মানে কি জানি, অধিকাংশ। কি বলছে, অধিকাংশ, অধিকাংশ। এখন অধিকাংশ, মেজরিটি ড্যাশ দিস মিস্টেক। এখন অধিকাংশ মিস্টেক করতেছে, তাহলে এখানে কি ইজ হবে নাকি আর হবে? খুবই এই কোশ্চেন, তাই না? হ্যাঁ, 16টা রুলস। দেখো অধিকাংশ, মেজরিটি কি হবে, মেজরিটি অধিকাংশ না? এখন প্রশ্ন হচ্ছে মেজরিটিতে অধিকাংশ কি বোঝাচ্ছে, তাহলে কি অধিকাংশ বলতে তো অনেক মানুষ, তাহলে কি প্লুরাল হবে? তাহলে কি প্লুরাল হবে? তাহলে কি প্লুরাল হবে? প্রশ্ন আসতে পারে না? তাহলে কি প্লুরাল হবে এখানে? ওকে দেখো, এই মেজরিটির মতো আর কে কে আছে যারা থাকলে কি হয় সেটা আমরা একটু দেখি। যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে তুমি সাম, কি কি, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, এ লট অফ, গ্রেট ডিল অফ, নো, নান। দেখো খেয়াল করো, যদি ডিরেক্ট এরা সাবজেক্ট হিসাবে বসে, ডিরেক্ট সাবজেক্ট হিসাবে বসেছে, তখন এরা সিঙ্গুলার। খেয়াল করো, আমি তোমাদেরকে দুইটা এক্সাম্পল দিব, মনোযোগ না দিলে কিন্তু পিটানি খাবা সবগুলা। মনোযোগ দাও, খেয়াল করো। আমি বললাম ওয়াল ড্যাশ ওয়েল, ঠিক আছে? ওয়াল ইজ ওয়েল, ওয়াল ইজ ওয়েল, ওয়াল ইজ ওয়েল, 3 Idiots মুভির খুব একটা কমন ডায়লগ, তাই না? আর আমি বললাম অল স্টুডেন্টস ড্যাশ গোয়িং দেয়ার, দেয়ার। এখন এইখানে খেয়াল করো, খেয়াল করো, এখানে অল কি আছে? অল আছে, এই যে অল, এই অল কি এখানে পেয়েছো? আছে অল সব। এখন এই অলের পরে কি বসতেছে? ইজ বসতেছে। এই অলের পরে কি বসতেছে? ইজ বসতেছে। এখন অল ইজ ওয়েল, ফাইন, অল ইজ ওয়েল, ফাইন। এখন দেখো এই জায়গাটা, এই যে অল ইজ ওয়েল, এই অলটা, এই অলটাই কিন্তু এখানে সাবজেক্ট। এখানে কি সাবজেক্ট? এই অলটাই কিন্তু এখানে সাবজেক্ট। যদি এরা, এই কয়েকজন বান্দা শুধু একাই বসে শুরুতে, শুধু একাই সাবজেক্ট হিসেবে যদি এরা বসে, একাই সাবজেক্ট হিসেবে যদি এরা বসে, তখন এদের পরে ভার্ব হয় সিঙ্গুলার। এদের পরে ভার্ব কি হয়? সিঙ্গুলার। কিন্তু দ্বিতীয়টাই খেয়াল করো, এখানে অল আছে, তো অলের পরে অল কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসেনি, অল কিন্তু আরো একজনকে নিয়েছে, কাকে? অল স্টুডেন্টস। সেক্ষেত্রে এদের পরে, এদের পরে যে নাউনটা থাকবে, এদের পরে যে নাউনটা থাকবে সেই অনুযায়ী সাবজেক্ট বসবে। এখানে স্টুডেন্টস হবে, দেখো অল স্টুডেন্টস, অল স্টুডেন্টস আর কি হবে এখানে? তাহলে আর হবে। এখন কি বুঝতে পারছো? বোঝা গিয়েছে নাকি আবারও বলবো? দেখো আবার বলি, খেয়াল করে, অল ইজ ওয়েল, এই অলটা ডিরেক্ট যদি শুধু ওই অংশটুকু, শুধু এই মেজরিটিটুকুই, অল, অল এই ছোট্ট অংশটুকুই যদি সাবজেক্ট হিসেবে থাকে, এরপরে ভার্ব হয় সিঙ্গুলার।
কিন্তু এদের সাথে যদি দেখো অল এর সাথে তোমার আরো এক্সট্রা অংশ আছে, অল এর সাথে আরো এক্সট্রা অংশ সাবজেক্ট হিসেবে আসে, সেই এক্সট্রা অংশটুকু অনুযায়ী কিন্তু ভার্ব বসে। বোঝা গিয়েছে? ক্লিয়ার? ওকে, তাহলে এখন এটার অ্যান্সার বলো আমাকে, এটার অ্যান্সার বলো আমাকে। এখানে কি হবে বলো? মেজরিটি। এখানে কি হবে বলো? এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বললে আমি বুঝতে পারবো যে বুঝছো কিনা। বলো, এটার অ্যান্সার বলো। কেন সি নাম্বার কেন হবে? ডি নাম্বার অ্যান্সার, সি নাম্বার কেন হবে? সি নাম্বার কেন হবে? দেখো ইলমা, বকা খাওয়া, পিটানি খাবা? বকা দিলে হবে না, পিটানি দিতে হবে। ডি নাম্বারটা এখানে কি আছে খেয়াল করো, মেজরিটি। ডিরেক্ট এই মেজরিটিটাই সাবজেক্ট, এখানে এই মেজরিটিটা এখানে কি আছে, এই টোটালটা এখানে কি আছে, মেজরিটিটা এখানে কি, মেজরিটিটা এখানে সাবজেক্ট, তাই না? মেজরিটিটা এখানে সাবজেক্ট, তাহলে শুধুমাত্র ও ডিরেক্ট সাবজেক্টে থাকলে ও সিঙ্গুলার, ও সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে এখানে ইজ আছে, ইজ এর পর মেড, এটা তো প্যাসিভ না, তাহলে ইজ মেড কেন হবে? এটা হ্যাভ প্লুরাল, এটা বাদ, আর প্লুরাল, এটা বাদ, তাহলে হ্যাজ মেড হবে। মেজরিটি হ্যাজ মেড দিস মিস্টেক, হ্যাজ মেড অ্যান্সার হবে এটা। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? এটা কি ক্লিয়ার? বোঝা গিয়েছে? বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে, চলো এর পরটা দেখি। রোল নাম্বার 12 শেষ হয়ে গেছে। এবার হচ্ছে এটা তোমাদেরকে আগেই পড়িয়েছি, এটা তোমাদের আগেই পড়িয়েছি যখন আমি তোমাদেরকে নাউন পড়েছিলাম। তোমাদেরকে পড়েছিলাম একটা জিনিস মনে আছে, নাউন অফ মাল্টিটিউড। মনে আছে নাউন অফ মাল্টিটিউড? ভুলে গেছো? ভুলে গিয়েছো নাউন অফ মাল্টিটিউড নাকি মনে আছে? খেয়াল করো, নাউন অফ মাল্টিটিউড কি মনে আছে? নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড এখানে কাজে লাগবে। এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। দেখো নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড কোন নাউনের ক্ষেত্রে হয় বলো তো দেখি আমাকে, বলো তো নাউন অফ মাল্টিটিউড কোন নাউনের ক্ষেত্রে হয়? বলো, নাউন অফ মাল্টিটিউড কোন নাউনের ক্ষেত্রে হয়? আমাকে একটু বুঝান, আমি পারি না এটা, আমি জানি না, একটু বলেন তো দেখি। নাউন অফ মাল্টিটিউড কোন নাউনের ক্ষেত্রে হয় বলেন, কে বলতে পারবেন? নাকি গরুর গোস্তের সাথে সব খেয়ে ফেলছেন? নাউন অফ মাল্টিটিউড কোন নাউনের ক্ষেত্রে হয়? মনে তো আছে, আমি বুঝলাম, কালেকটিভ নাউন। ভেরি গুড, জয়া বলে দিয়েছে, দেখছো? কালেকটিভ নাউনের ক্ষেত্রে। নাউন অফ মাল্টিটিউড হয় হচ্ছে কালেকটিভ নাউনের ক্ষেত্রে। ভেরি গুড, কালেকটিভ নাউনের ক্ষেত্রে, কালেকটিভ নাউনের ক্ষেত্রে নাউন অফ মাল্টিটিউড হয়। এখন নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি, যারা আগে শেখো নাই বা আগে জানো না বা জানতা না, প্রথম শুনতেছো বা ভুলে গেছো, তাদেরকে আমি ক্লিয়ার করে দিই। দেখো নাউন অফ মাল্টিটিউড কি, দেখো কালেকটিভ নাউন মানে হচ্ছে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা হয়তো তোমাদের জন্য ইজি হবে। মনে করো তোমার ফ্যামিলি, ফ্যামিলি কি একটা কালেকটিভ নাউন না? এখন ফ্যামিলিতে মনে করো তুমি আছো, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার বোন আছে, তোমরা চারজন। কয়জন? চারজন। এখন কালেকটিভ নাউন, চারজন মেম্বার মিলে তোমরা একটা ফ্যামিলি। এখন তোমরা মনে করতেছো যে আমরা চারজন একটা ফ্যামিলি ট্যুরে যাব। ওকে ফাইন, ট্যুরে যাবা। এখন তোমার আর তোমার বোনের পছন্দ যে আমরা সমুদ্র দেখতে যাব, দ্যাট মিনস আমরা কক্সবাজার যাব। এখন তোমার বাবা মা বলতেছে না আমরা একটু পাহাড় দেখতে যাব, আমরা বান্দরবন যাব। তাহলে কি তোমার ফ্যামিলির যে মেম্বাররা ছিল এখানে কি দুইটা ভাগাভাগি হয়ে গিয়েছে না, দ্বিমত হয়ে গিয়েছে না? যখন এই কালেকটিভ নাউনের মেম্বারদের মধ্যে মতামত ভিন্ন হয়ে যায়, দ্বিমত সৃষ্টি হয়, সেপারেট হয়ে যায় এরা, তখন সেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। কি বলা হয়? নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ তোমার ফ্যামিলির সবাই যদি বলতো যে আমরা কক্সবাজার যাব,
তখন কিন্তু নাউন অফ মাল্টিটিউড হতো না, তখন তোমরা সবাই একমত ছিলা। যখন কালেকটিভ নাউনের সব মেম্বাররা একমত হয়, যখন মতামত একটাই আসে যে না আমরা কক্সবাজারই যাব, না আমরা বান্দরবনে যাব, যে কোনো একটা জায়গায়, মনে করো কক্সবাজারই যাচ্ছ, একটা মতামত, যখন একটা মতামত যখন একমত হবে, তখন এদের পরে ভার্ব হয় সিঙ্গুলার। কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। কিন্তু যখন তোমরা দ্বিমত করতেছো, কে বলতেছে বান্দরবন যাবে, কে বলছে কক্সবাজার যাবে, কে বলতেছে সিলেট যাব, তাহলে দেখো বিভিন্ন রকমের মতামত হয়ে গিয়েছে না? যখন মতামতের ভিন্নতা চলে আসে, একমত যখন না হয় তখন হয় হচ্ছে প্লুরাল ভার্ব। তখন কি হয়? প্লুরাল ভার্ব। মনে রাখবা, যখন কালেকটিভ নাউনের মেম্বাররা একই মত প্রকাশ করে, একটাই মত প্রকাশ করে, তখন ভার্ব হয় সিঙ্গুলার। যখন তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে, তখন ভার্ব হয় প্লুরাল। এখন খেয়াল করো, এই যে এখানে দেওয়া আছে দেখো অনেকগুলো, অডিয়েন্স, গ্রুপ, জুরি, অর্গানাইজেশন, কাউন্সিল, ব্যান্ড, কমিটি, ফিল্ম, তারপর হচ্ছে তোমার বোর্ড, কোরাস, টিম, পুলিশ, ক্লাস, কংগ্রেস, ক্রাউড, পাবলিক, ফ্যাকাল্টি, কর্পোরেশন, কোম্পানি, মেজরিটি, ফ্যামিলি, গভর্নমেন্ট, তারপর অর্কেস্ট্রা। ঠিক আছে, এগুলো মনে রাখবা। এগুলো সব কি? এগুলো হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এখন খেয়াল করো, এইবার এই প্রশ্নের অ্যান্সার বলো তোমরা, দেখি অ্যান্সার করো দেখি। প্রথমটা কি বলছে? খেয়াল করো, এক নম্বরে কি বলছে? দ্য টিম ড্যাশ টেকেন ইটস বা দেয়ার প্রপোজালস। এখন দেখো এখানে আরো একটা জিনিস আছে, দেখো ওরা তাদের প্রপোজাল দিয়েছে। একটা প্রপোজাল যখন দেয় তখন সবাই একমত হয়েই দেয়। কি দেয়? সবাই একমত হয়েই দেয়। তাহলে প্রথমটা কি হবে? মনে করো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। কি হবে বলো? এখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? এখানে ইটস হবে নাকি দেয়ার হবে? বলো, প্রথমটার অ্যান্সার বলো দেখি আমাকে। প্রথমটার অ্যান্সারটা আমাকে বলো, যেখানে কি হবে? দ্য টিম হ্যাজ বা হ্যাভ টেকেন ইটস বা দেয়ার প্রপোজালস। যখন তারা প্রপোজাল দিয়েছে বা প্রপোজাল নিয়েছে, তখন কি একমত হয়েই নিয়েছে না? এখানে কি হবে? হ্যাজ হবে। এবং এখানে মনে রাখবা, যখন একমত হয় তাহলে একমতের জন্য এখানে হ্যাজ বসেছে। যখন একমত হয় তখন তারা ইটস হয়। যখন একমত হয় তখন কি হয়? ইটস হয়। যদি তারা ভিন্ন মত হতো তখন দেয়ার হতো। যদি তারা ভিন্ন মত প্রদর্শন করতো তখন দেয়ার হতো। যেহেতু এখানে একমত, তাহলে এখানে কি বসছে? ইটস বসেছে। ওকে ফাইন। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার কি বলছে? দ্য কমিটি সেপারেটেড। খেয়াল করো, সেপারেটেড মানে কি? আলাদা হয়ে গিয়েছে। মানে কি একমত থাকলে কি কেউ আলাদা হয় না, তখন ভিন্ন মত। তাহলে 2 নাম্বার কি হবে? ওয়্যার। তাহলে কি হবে? দ্য কমিটি ওয়্যার, প্লুরাল। এই যে প্লুরাল হবে, কারণ তারা ভিন্ন মত হয়ে গিয়েছে। যখন প্লুরাল হয় তখন কিন্তু আর ইটস হয় না, তখন কি হয়? তখন দেয়ার বসে। তখন কি বসে? তখন দেয়ার বসে। ওকে, বোঝা গিয়েছে? দেয়ার। এরপরে 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বারটা কি বলছে? দ্য জুরি ডিভাইডেড মানে কি? আলাদা হয়ে গিয়েছে। কখন আলাদা হয়? যখন দ্বিমত হয়ে যায়, নানান মতামত চলে আসে, তখনই আলাদা হয়েছে। এখানে কি হবে? দ্য জুরি যেহেতু আলাদা হয়ে গিয়েছে, তখন এখানে কি হবে? ওয়্যার হলে এখানে কি ইটস হবে না, তখন কি হবে? দেয়ার হবে। প্লুরাল হলে দেয়ার, সিঙ্গুলার হলে ইটস। মনে রাখবা, প্লুরাল হলে দেয়ার, সিঙ্গুলার হলে ইটস। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার? নাউন অফ মাল্টিটিউড ক্লিয়ার? আমরা কি নাউন অফ মাল্টিটিউড বুঝতে পেরেছি? কারো কি কোনো কনফিউশন আছে? হ্যাঁ, এই তো সুন্দর। এই নূপুর, 3 নাম্বারটা ইটস কেন দিছো? ওয়্যার হইলে দেয়ার, প্লুরাল হইলে দেয়ার। ওকে, ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে আমরা নাউন অফ মাল্টিটিউড শিখে ফেললাম। তাহলে চলো এখন আমরা একটু এর পরেরটাই যাই। পরেরটা কি বলছে? নাউন অফ মাল্টিটিউড ডান। এখন হচ্ছে দেখো সাবজেক্টের খেলা চলে এসেছে, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন খেয়াল করো, ফিজিক্স। কি বলছে? ফিজিক্স। এখন লাস্ট একটা এস দেখে কি ভাববে এটা প্লুরাল? না, এটা কিন্তু প্লুরাল না, এটা একটা বিষয়ের নাম। এটা কি বলেছে? একটা বিষয়ের নাম। যখন বিষয়ের নাম বুঝায়, খেয়াল করো, যখন বিষয়ের নাম বোঝায়, যখন বিষয়ের নাম বোঝায় তখন হয় হচ্ছে সিঙ্গুলার। তখন কি হয়? সিঙ্গুলার। তাহলে দেখো, এই যে ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, ফিজিক্স আমার কি পছন্দের সাবজেক্ট, ইজ হবে, খুব স্বাভাবিক তাই না?
কিন্তু দ্বিতীয়টার অ্যান্সারটা আমাকে বলো তো, হিজ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স আমি ধরলাম যে শুধু ম্যাথমেটিক্স যদি থাকতো তখন বিষয় হইতো গণিত, কিন্তু যখন হিজ ম্যাথমেটিক্স বলছে দ্যাট মিনস গণিতের উপরে ওর দক্ষতা প্রকাশ করেছে। ওর দক্ষতা কি? উইক মানে হচ্ছে কম, এটা মানে গণিতের উপরে তার দক্ষতা। দক্ষতা দক্ষতা কেমন? দক্ষতা কি? সে হচ্ছে গণিতে উইক। গণিতে উইক। 2 নাম্বারটা কি হবে বলো তো? এই যে এই 2 নাম্বারটা আমাকে বলো তো দেখি কি হবে। 2 নাম্বারটা কি হবে বলো? কি হবে 2 নাম্বারটা বলো দেখি আমাকে। হিজ ম্যাথমেটিক্স এটা কি হবে? 2 নাম্বারটা আমাকে বলো। শেষ হয়ে গিয়েছে অলমোস্ট। 2 নাম্বারটা আমাকে বলো দেখি। 2 নাম্বারটাও ইজ হবে? 2 নাম্বারটাও ইজ হবে? আমি তো জানি এটা ভুল করবা। 2 নাম্বারটা আর হবে জয়া, ভেরি গুড। 2 নাম্বারটা কি হবে? আর হবে। 2 নাম্বারটা আর হবে। দেখো খেয়াল করো, যদি শুধু বলতো ম্যাথমেটিক্স, যদি শুধু বলতো ম্যাথমেটিক্স, যদি শুধু ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে, ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, খেয়াল করো তখন এখানে ইজ হতো। কিন্তু মনে রাখবা যদি কোনো সাবজেক্ট দেখো, এরকম একটা সাবজেক্টের নাম আছে, এরকম একটা সাবজেক্টের নাম আছে এবং সেই নামের আগে একটা প্রোনাউন দেওয়া আছে, দেখবা হিজ দেওয়া আছে, হার দেওয়া আছে, তখন মনে রাখবা ওই সাবজেক্টের উপরে তার দক্ষতা কেমন সেটা বোঝায়। ওই সাবজেক্টে তার সমস্যা আছে, ওই সাবজেক্টে কি সে উইক, নাকি ওই সাবজেক্ট তার স্ট্রং জোন, ওই সাবজেক্ট সে অনেক পারে, এইগুলা বোঝায়। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে ভার্ব হয় প্লুরাল, এখানে আর হবে, তখন কি হবে? আর হবে। তখন কি হবে? আর হবে, তখন প্লুরাল। খেয়াল করবা শুরুতে একদম ডিরেক্ট যদি ওই সাবজেক্টের নাম থাকে তখন এটা হয় সিঙ্গুলার, কিন্তু যখন এর আগে একটা এরকম প্রোনাউন দেওয়া থাকবে, হিজ, হার, মাই, তখন এটা দিয়ে কি বুঝায়? আমার ওই সাবজেক্টের উপর দক্ষতা বুঝায়, তখন এখানে হবে প্লুরাল। বোঝা গিয়েছে? তোমাকে বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো? তোমাকে বুঝতে পেরেছো? ওকে, চলো দেখো আরো এই যে ফিজিক্সের মতো আরো কোন কোন শব্দ আছে যেগুলো সিঙ্গুলার হয় আমরা একটু দেখি। খেয়াল করো, যদি এরকম দেখো, এই যে গ্যালোস, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, তারপর হচ্ছে স্মল পক্স, ইথিক্স, অপটিক্স, নিউজ, পলিটিক্স, তারপর হচ্ছে ইনিংস, স্ট্যাটিস্টিক্স, মিসেলস, মামস, এইগুলো যদি থাকে এদের পরে সব সময় ভার্ব সিঙ্গুলার হয়, শুধু ওই ব্যতিক্রম সাবজেক্ট গুলার ক্ষেত্রে। ঠিক আছে, ব্যতিক্রম সাবজেক্ট গুলার ক্ষেত্রে। আমি বললাম মাই ইথিক্স ড্যাশ অলওয়েজ গুড। কি হবে বলো তো? এটা কি হবে? ইজ হবে নাকি আর হবে বলো? মাই ইথিক্স ড্যাশ অলওয়েজ গুড, এটা কি হবে বলো আমাকে? ইজ হবে নাকি আর হবে? মাই ইথিক্স ড্যাশ অলওয়েজ গুড, এটা কি হবে বলো? ইংলিশ সেকেন্ড পেপারের পরে কি ক্লাস হয় কখনো তোমাদের? ইংলিশ সেকেন্ড পেপারের পরে ছুটি থাকে না? মাই ইথিক্স আর হবে। দেখো শুধু যদি ডিরেক্ট ইথিক্স থাকতো তখন ইজ হতো, কিন্তু এর আগে একটা প্রোনাউন আসছে, পেয়েছি, মাই পেয়েছি, আমি তো জানি এটা ভুল করবা। যদি ডিরেক্ট শুরুতে এরা একাই থাকে, মাই ইথিক্স ইজ অলওয়েজ গুড, নাকি মাই ইথিক্স আর অলওয়েজ গুড, বলো? মাই ইথিক্স আর, আমি তো জানি এটা ভুল করবা তোমরা, তোমরা ভুল করবা আমি জানি। ওকে, বোঝা গিয়েছে? আমি বললাম মাই ফিজিক্স এর পরে কি ইজ হবে না আর হবে? মাই ম্যাথমেটিক্স ইজ হবে না আর হবে?
বলো, তোমরাই বলো। বোঝা কি গিয়েছে নাকি এখনো বোঝা যায়নি? ওকে ফাইন, এরপরটা দেখো। এরপরে দেখো, এবার এবার আমরা দেখবো কোনগুলোর পরে প্লুরাল হয়। এই শব্দগুলো যদি থাকে এদের পরে ডিরেক্ট প্লুরাল। এই যে সিজার্স, তারপর হচ্ছে টংস, তারপর হচ্ছে পিলার্স, তারপর হচ্ছে শর্টস, ট্রাউজার্স, জিন্স, টিজার্স, তারপর হচ্ছে গ্লাসেস, স্পেকটেকলস। এগুলোর পরে সবসময় প্লুরাল হয়। এগুলো মুখস্থ করতে হবে একটু, এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে, এটা বোঝার কিছু নেই, একটু মুখস্থ করতে হবে। এই বান্দাগুলো সাবজেক্ট হিসেবে থাকলে এদের পরে ভার প্লুরাল হয়, এরা সাবজেক্ট থাকলে ভার প্লুরাল হয়। যেমন এখানে আমরা একটু দেখি, দেখো প্লেয়ার্স, এটা মনে হয় একটু ভুল আছে এখানে প্রোনাউন্সিয়েশনটা। এখানে কি হবে, এই যে এই যে এটা পিলার্স হবে খুব সম্ভবত। ওকে, এখানে আর, এখানে কি হবে, অন দ্য টেবল এন্ড ইউর গ্লাসেস, গ্লাসেস, এরপরে কি হবে, আর হবে। এগুলোর পরে সবসময় কি হয়, প্লুরাল হয়। এই যে স্পেকটাকেলস, এটার পরেও প্লুরাল হয়, এগুলোর পরে প্লুরাল হয়। এটা তোমাকে মুখস্থ করতে হবে, এখানে তো বোঝার কিছু নাই, এখানে তো বোঝার কিছু নাই, এটা তো পুরোপুরি সবকিছু। আচ্ছা, এটা কি সিসেক খান, এটা কে আসলে, আমি তো চিনতে পারতেছি না তোমাকে। চিচেক নাকি সিসেক, কোনটা? সিচেক, আনকমন নাউন, হ্যাঁ তোমাকে চিনতে পারতেছি। তোমার নামটা কি আমি ভুলে গিয়েছি, আমাকে একটু বলো কাইন্ডলি। এতগুলো নাম, 100 জন 150 জনের নাম মনে রাখা খুব টাফ। এই যে সৌদা, হ্যাঁ এবার চিনতে পারছি নাম, চিচেক। ও চিচেক, সুন্দর নাম। আচ্ছা দেখো, খেয়াল করো, এখন এইগুলা যদি থাকে, এই যে এইগুলাও যদি থাকে এদের পরেও প্লুরাল হয়। এগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, আপু বা ভাইয়া তোমাদেরকে এটা একটু মুখস্থ করতে হবে। দেখো খেয়াল করে, এই যে ক্যাটেল, ফক, তারপর হচ্ছে পোল্ট্রি, এলিট, ভার্মিন, ক্লার্জি, জেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি, এগুলো সব প্লুরাল। এগুলোর পরে কি হয়, ভার্ব প্লুরাল হয়। এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে, এই যে দ্য ক্যাটেল আর, এখানে আর, এখানে পোল্ট্রির পরে আর, ক্লার্জির পরে আর, জেন্ট্রির পরে আর, তারপর হচ্ছে এলিটের পরে আর, তারপর হচ্ছে ফোক, ফোকের পরে আর। ঠিক আছে, ওকে ফাইন। দেখো তাহলে এই ছিল আমাদের ওভারঅল 16টা রুলস। এখন এই 16টা রুলস কি তোমরা বুঝতে পেরেছো, আমাকে একটু জানাও। 16টা রুলস কি তোমরা বুঝতে পারছো? 16টা রুলস কি বুঝতে পারছো তোমরা? 16টা রুলস কি তোমরা বুঝতে পারছো? কারোর কি কোথাও বুঝতে অসুবিধা আছে? ওকে ফাইন, ডান। এখন আমরা তোমায় প্র্যাকটিস করব। এবার আমি বসে থাকবো, তোমরা অ্যান্সার করবা আর তোমাদেরকে পিটাবো অনলাইনে এখন আমি। ঠিক আছে, দেখি প্রথমটা অ্যান্সার করো, কি বলছে? ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম ড্যাশ দ্য টেস্ট। কি হবে এটা বলো, বলো এবার। অল ক্লিয়ার। এখন টার্কিশ। আচ্ছা, একজন বলেছো, ইলমা বলেছো এ, জয়া বলেছো বি। ইলমাকে এখন প্রথমে পিটানিটা ইলমাকে দিতে হবে, ঠিক আছে? ইলমাকে প্রথম পিটানিটা দিতে হবে। খেয়াল করেন, মনোযোগ দেন। 1 নাম্বারটা, এই যে একটু মনোযোগ দেন, কি বলছে? এই যে 1 নাম্বার, 1 নাম্বার কি বলছে? এই যে ইচ, আমি তো শুরুতেই বলছি 1 নাম্বার রুল ছিল এটা, যে ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি অফ, সামবডি, সামথিং, সামন, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো অন, নাথিং, এগুলো থাকলে কি হয়, বাট সিঙ্গুলার হয়। আর আরো একটা ইজি উপায় আছে, এই যে অফ, প্রিপজিশনের আগের অংশ ইচ, তাহলে ইচ এর পরে হচ্ছে সিঙ্গুলার, ইচ অ্যাপিয়ারিং হবে। বলো, ফিল্ড আউট, এইখানে এইখানে সবাই ভুল করছো, সবাই ভুল করছো। অ্যাপিয়ার্ড এর পরে কি অ্যাট হয়?
বোকা, সব বোকা, সবগুলা, সবগুলা বোকা, সবগুলারে গণহারে পিটাইতে হবে। এই অ্যাপিয়ার্ড এর পরে অ্যাড বসে না অ্যাপিয়ার এর পরে ইন বসে? অ্যাপিয়ার এর পরে অ্যাড বসে নাকি ইন বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একদম বাচ্চা বাচ্চা প্রিপোজিশন ভুল করতেছি, কি করতে হয় এদেরকে এখন? অ্যাপিয়ার এর পরে অ্যাড বসে নাকি ইন বসে? অ্যাপিয়ার এর পরে অ্যাড বসে নাকি ইন বসে? অ্যাপিয়ার এর পরে ইন বসে, এখানে অ্যাড আছে, এই কটা আগেই বাদ। অ্যান্সার হচ্ছে এই ডি নাম্বারটা, ইজ অ্যাপিয়ারিং। ইচের কারণে, এই যে ইচের কারণে এখানে ইজ। এমনিই পরীক্ষার হলে ভুলগুলা কইরে আসে, ঠিক আছে? এমনিই পরীক্ষার হলে ভুলগুলা কইরে আসে এরা। প্রশ্ন অদ্ভুত, আমরা বোকা না, তোমরা বোকা না, তোমরা হচ্ছে বেখেয়ালি, খাম খেয়ালি, বোঝো না। একটা প্রশ্ন অ্যান্সার করার আগে ভাবো না, তোমরা প্রশ্ন ভালোভাবে দেখো না, এই জন্য এই বলদামি গুলো করো। কখন বলছিলাম ভিতরি বসে? ভিতরে নিয়ে তো কোনো সমস্যা নেই, হ্যাজ অ্যাপিয়ার্ড পর্যন্ত কোনো প্রবলেম নেই, প্রবলেম তো অ্যাডকে নিয়ে। এই বেড়া তো এর সাথে যায় না। 2 নম্বরটা বলো। 40 ইয়ার্স, এটা কি হবে? 40 ইয়ার্স, এটা কি বলো, এটা বলো 2 নম্বরটা। ফর্টি ইয়ার্স ড্যাশ আ গুড ডিস্টেন্স। কেমন জানি কোশ্চেন, কেমন জানি কোশ্চেন না, কেমন জানি তোমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে। এটাই তো সিস্টেম। 40 ইয়ার্স, এটা ভুল করলে সবগুলোরে পিটাইতে হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে, আগে 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 প্রশ্নের অ্যান্সার দিতে যেয়ে ভুল করে, পরে পিটানিও খায় আগে ভাগে। মিনিং ঠিক আছে, ওকে, এটা ইজ হবে। দেখো 40 ইয়ার্স, এই যে আমি বলেছিলাম নির্দিষ্ট পরিমাণ বা পরিমাপ হলে সিঙ্গুলার হয়, ইজ হবে এটা অ্যান্সার। ওকে, এরপরে কি হবে বলো। The fear of rape and robbery dash many people to flee the cities. কি হবে বলো, এটা বলো কি হবে, এটা বলো, বলো এটা কি হবে, দেখি অ্যান্সার করো এটা, এটা কি হবে? ভুল করেই শিখবো, হ্যাঁ প্রচুর, এক্সাম হলেও ভুল করে এসে শিখবা, বালিশের মধ্যে মুখ লুকায় কানতে কানতে শিখবা, ঠিক আছে? বি হবে, ভেরি গুড। খেয়াল করো এখানে কি আছে, এই যে অফ প্রিপোজিশন আছে, অফ থাকলে কি তার আগের অংশটা, প্রিপোজিশন থাকলে তার আগের অংশটা সাবজেক্ট ধরতে হয়। তাহলে দ্য ফেয়ার সিঙ্গুলার, তাহলে হ্যাভিং হবে না, হ্যাভ হবে না, হ্যাভিং হবে না, হ্যাজ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? হ্যাজ সিঙ্গুলার। এর পরেরটা দেখি, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এ নাম্বার অফ এমপ্লয়িজ, এ নাম্বার অফ দা নাম্বার অফ এর নিয়ম, বলো এটা কি হবে? A number of employees dash going to be sacked, বলো এটা কি হবে? A number of employees, আমি কি বলেছিলাম, a number of the number of, মনে আছে? a number of আর হবে, ভেরি গুড, ডি নাম্বারটা। হ্যাঁ, এ নাম্বার অফ হচ্ছে যদি এ থাকে, আমি বলেছিলাম এ নাম্বার যদি থাকে তখন প্লুরাল হয়, তখন প্লুরাল হয়, আর বি নাম্বার থাকলে সিঙ্গুলার, তাহলে প্লুরাল যেহেতু হবে, ইজ সিঙ্গুলার বাদ, অজ বাদ, হ্যাজ বাদ, আর নাম্বার, আটটা অ্যান্সার। ওকে ফাইন। এরপরে 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বার কি বলছে, 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, কি হবে, কি হবে এটা বলো দেখি দ্রুত, এবার আমি পড়বো 5 নাম্বারটা কে আগে অ্যান্সার দিতে পারে। এটা ভুল করবে আমি জানি, ডেফিনেটলি ভুল করবে এটা।
5-এর এ 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট। প্রথমে হাবিবা ভুল, হাবিবাকে প্রথম পিটানিটা হাবিবার, দ্বিতীয়টা হচ্ছে ওকে ইলমাকেও পিটাইতে হবে। বি নাম্বার বলেছো, বি নাম্বার বলেছো, বি বি এ 5-এর এ বলেছো, এ যে কয়জন বলেছো সব কয়টারে পিটাইতে হবে। বি 5-এর এ, এ কেন আসতেছে আজব কথা, এত ভালো করে বুঝালাম তারপরে এ বলতেছো, ক্লাসে মনোযোগ ছিল না। খেয়াল করো, যারা এ বলছো সবগুলারে গালে একটা করে ঠুসঠাস করে চড় লাগাই দিয়ে তারপরে দেখো, খেয়াল করো বোর্ডে, খেয়াল করো। এই যে আমি কি বলেছি, এইটুকু অংশ, এই 3/4 তোমরা কেন এ বলেছো আমি বলবো এস দেখে। আমি তোমাকে যে এতবার করে কানে ধরে ধরে বলে দিলাম যে, আমি এতবার করে যে কানে ধরে ধরে বলে দিলাম এই প্রথমের এই ফ্র্যাকশনটুকু এ অনুযায়ী ভার্ব বসে না, এর কোনো কাজ নাই ভার্বের সাথে, এ ভার্বের সাথে রিলেটেড না, এর অনুযায়ী ভার্ব বসে না। ভার্ব বসবে এই দা অ্যাসাইনমেন্ট অনুযায়ী, এই পরের অংশ অনুযায়ী। এই যে ফ্র্যাকশনের পরের অংশটা, এই অংশ অনুযায়ী ভার্ব বসবে দা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কখনো নিজে নিজে হইতে পারে না, অ্যাসাইনমেন্ট কেউ করে দেয়, অ্যাসাইনমেন্ট কেউ করে দেয়, নিজে নিজে হয় না। তাহলে কেউ করে দেয় মানে কি, ওটা প্যাসিভ। তাহলে প্যাসিভে আসো, এখানে হ্যাভ হবে না, যেহেতু দ্য অ্যাসাইনমেন্ট সিঙ্গুলার, তাহলে হ্যাভ আগেই বাদ দাও। এবার হচ্ছে হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড হওয়ার কথা, এটাও হবে না। এখানে প্যাসিভ আছে হচ্ছে এই হ্যাজ বিন ফিনিশড, বি নাম্বারটা অ্যান্সার, এটা অ্যাক্টিভে আছে, এটা হবে না। এর পরেও ভুল করতেছে, আহারে। হ্যাঁ, তাদেরকে গিফট দেওয়া হবে। এই যে এই কি গিফট দেবো বলো, কি গিফট নিবা? তোমরা একদিক থেকে ভালো, তোমরা কেউ সালামি চাও না আমার এই আমার কাছে, তোমরা তো অনেক ভালো। আমি তো আরো বিকাশে খুব সম্ভবত 1300 টাকার মতো রাখছিলাম, যে যে যা চায় সবাই টুকটাক টুকটাক করে দিব। তোমরা তো অনেক ভালো, দিছি, যারা উইশ করছে তাদেরকে দিছি। আচ্ছা দেখো 6 নম্বর কি বলছে, which of the following sentences is correct, which of the following sentences is correct। এখানে খেয়াল করো, এই যে অন অফ দ্য নিয়ম, খেয়াল করো অন অফ দ্য নিয়ম, অন অফ আছে সবগুলোতে, অন অফ আছে। অন অফ এর পরে কি বলেছিলাম, অন অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এখানে প্লুরাল আছে কিন্তু ভার্ব প্লুরাল আছে, হবে না। নাউন সিঙ্গুলার আছে, হবে না। নাউন প্লুরাল আছে, ভার্ব প্লুরাল, এটাও হবে না। দ্যাট মিন্স ডি নাম্বারটা অ্যান্সার, এটা ডি নাম্বারটা অ্যান্সার, ইজ এ পোয়েট, ডি নাম্বারটা অ্যান্সার। ভেরি গুড, ডি যারা বলছো ভেরি গুড। ওকে দিব দিব ফ্রেন্ড। আরে এরা আমারে কিপটা কয়, খোদা তালা, আমার কাছে যদি টাকা থাকতো তাইলে তো হয়েই যাইতো। ওকে আমি কিপটা, ঠিক আছে মেনে নিলাম। এরপর 7 নম্বরটা বলো, কি বলছে, নাইদার করিম নর হিজ প্যারেন্টস ড্যাশ গোয়িং টু ভিজিট সোনারগাঁও। কি বলছে, নাইদার করিম নর হিজ প্যারেন্টস ড্যাশ গোয়িং টু ভিজিট সোনারগাঁও। কি বলেছিলাম, নাইদার নর নিয়ম মনে আছে? নাইদার নর এর ক্ষেত্রে কোনটা হয়, কোনটা হয় মনে আছে? এই যে দ্বিতীয় সাবজেক্ট, নরের কাছে সাবজেক্ট, এই যে হিজ প্যারেন্টস, এই নরের কাছে সাবজেক্ট, 2 নম্বর সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। নাইদার এটা 1 নম্বর সাবজেক্ট, এই যে নাইদার নর থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, এই যে নরের কাছাকাছি যে সাবজেক্ট সেটা অনুযায়ী ভার্ব বসে। হিজ প্যারেন্টস প্লুরাল, তাহলে কি হবে, আর গোয়িং হবে, বি নাম্বারটা অ্যান্সার হবে, বি নাম্বারটা অ্যান্সার হবে, বি অ্যান্সার হবে, আর হবে। ওকে, আর 3টা আছে, আর 3টা করে আমাদের ছুটি আজকে। ভেরি গুড, ওকে ফাইন। চলো পরটা দেখি, পরটা 8 নাম্বারটা দেখি। 8 নাম্বার কি বলছে, 8 নাম্বারটা অ্যান্সার করো তো দেখি, 8 নাম্বারটা অ্যান্সার করো দেখি কে পারে। দ্য লিডার together with his supporters dash going to the party office today, then he and his people dash like to। বলো এটা কি হবে, কোনটা অ্যান্সার হবে বলো, এটার অ্যান্সার বলো দেখি। 8 নাম্বারটা, এটা আমি বসে পড়লাম, তোমরা বলো দেখি 8 নাম্বারের অ্যান্সারটা। ওরে গরম, হাই খোদা, আমি নাকি কিপটা। আচ্ছা কে বলছে এটা, আচ্ছা যাও তোমার সালামি দিব আজকে আমি।
8 সি, দুইটাই আর হবে। হাবিবাকে পিটানি দিব এখন, দাঁড়াও। সি বলছে, আর কেন বলতেছে এরা? হাইলে আল্লাহ, খাইছে। দেখো, খেয়াল করো, এই যে মার্কার, মার্কার কি আছে? টুগেদার উইথ, বলেছিলাম টুগেদার উইথ এর কথা। এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই টুগেদার উইথ থাকলে আগের অংশটা অনুযায়ী দেখতে হয়। তার দা লিডার, দা লিডার সিঙ্গুলার, দ্যাট মিনস এখানে ইজ হবে। তাহলে ইজ শুরুতে কোথায় আছে? ইজ এই দুইটা শুরুতে আছে, মানে আগের দুইটা বাদ, এই দুইটা আগেই বাদ, এই দুইটা আগেই বাদ। এর পরের অংশটা দেখি, দেন হি অ্যান্ড হিজ পিপল। এই হি অ্যান্ড হিজ পিপল, এখানে এন্ড দ্বারা দুইটা অংশ যুক্ত আছে, এটা প্লুরাল, এটা প্লুরাল আছে এখানে, এখানে প্লুরাল আছে, প্লুরাল। তাহলে আর হবে, দ্যাট মিনস ইজ এবং আর, এটা অ্যান্সার। ডি নাম্বারটা অ্যান্সার। কি বলে সালামি দিন, আর আল্লাহ। আমাদের একটা রিচুয়াল আছে জানো, ধরো আমি এখন তো সিনিয়র হয়ে গেছি মোটামুটি, তো আমার পরে যে ব্যাচ গুলো আছে, ধরো আমি ব্যাচ 9 ইংলিশের, ব্যাচ 10 যারা আছে, ব্যাচ 11 যারা আছে, ওরা যখন আমাকে ঈদের উইশ করে, ব্যাচ 10 এর আমার থেকে পায় 10 টাকা করে। যে কয়েকজন উইশ করুক ওদেরকে 10 টাকা করে দিতে হবে। ব্যাচ 11 যদি উইশ করে ওরা 11 টাকা করে পায়। ব্যাচ 12 তোমরা হবা, ব্যাচ 12 হইলে ব্যাচ 12 পাবে হচ্ছে তোমার 12 টাকা করে। এইভাবে হচ্ছে নিয়ম, যে যত ব্যাচ তত টাকা করে পায়। আমরা পাইতাম 9 টাকা করে সিনিয়রদের থেকে। আমার 2 ঈদে উইশ করছি, কিপটা টিচার দেয় না সালাম। আল্লাহ মাবুদ, দিব সবাইরে দিব, যাও। আজকে নক দিবা তোমরা সবাই, সবাইরে যাও সালামি পাঠাবো। এনে কি বলছে, দেয়ার ড্যাশ সেভারাল অবজেকশনস টু দ্য নিউ পলিসি, দেয়ার ড্যাশ সেভারাল অবজেকশন টু দ্য টিচার, টু ইশতিয়াক ভাইয়া, ইশতিয়াক ভাইয়া, না অ্যান্সার করো। দেয়ার ড্যাশ সেভারাল অবজেকশনস টু ইশতিয়াক ভাইয়া। নাও, এই যে অবজেকশন শুনতেছি, অবজেকশন দিয়ে দিলাম। অ্যান্সার করো এটা, বলো। দেয়ার ড্যাশ সেভারাল অবজেকশনস। তুমি বুঝতেছো, 12 টাকা করে যদি তুমি 100 জন সিনিয়র থেকে নাও, তো তোমার এমনি তো 1200 হয়ে যাবে। ওকে, আচ্ছা বলো, এটা কি হবে? কি হবে? ডি নাম্বারটা, ডি নাম্বারটা। আমি বলেছি ইন্ট্রোডাক্টরি শুরুতেই যদি দেয়ার থাকে, এর আসলে কোনো কাজ নাই। কাজ কার? এর পরের অংশটার, এই অংশটার হচ্ছে আসলে কাজ। এ হচ্ছে প্লুরাল, এ কি প্লুরাল। এখন প্লুরাল খুঁজে বের করি আমরা একটু। এই যে ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার বাদ, হ্যাজ সিঙ্গুলার বাদ, ডি নাম্বারটা অ্যান্সার। যারা ডি নাম্বার দিয়েছো তারা ঠিক আছে। হ্যাঁ, দিব না কেন? যে ডিপার্টমেন্টের হও, যে ব্যাচের হও, সেই সমান টাকা পাবো ভার্সিটি জুনিয়র হয়ে গেলে তখন। আর এখনের হিসাব আলাদা। ডি নাম্বারটা ওকে। এবার লাস্টেরটা, 10 নাম্বারটা, এটা আমাদের আজকের লাস্ট কোশ্চেন। বলো, নান অফ দ্য স্টুডেন্ট ড্যাশ ফিনিশ দ্য এক্সাম ইয়েট। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ টুডেজ ক্লাস। বলো, এটা কি হবে? ক্ষুধা লেগে গেছে তোমাদের ক্লাস নিতে নিতে। বলো, এটা কি হবে? None of the student dash finish the exam yet. Okay. Wishi বলছো বি নাম্বার, 10B 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 10B, বি নাম্বার। দেখি আর কয়েকজনটা দেখি আনসার। 10B, ঐশী বলছো 10B, আলিসা বলছো 10B, ফাতেমা বলছো 10B। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে। এটা লাস্টটা পারছো সবাই। এই যে তিশা মাঝখান দিয়ে এসে আবার মেজাজটা খারাপ করে দিয়েছে। তিশা, তুমি কি পিটানি খাবা? আবার 10D বলে কে? হাই খাইছে। 10D কেন? এদেরকে যে বারবার করে আমি বলতেছি, বারবার করে বলতেছি, এখানে অফ প্রিপোজিশন, আগের অংশটা নান। এই নানকে যদি তুমি ভাঙো, এটাকে ভাঙলে আসে এমন নো অন। ঠিক আছে, নো অন মিন্স হচ্ছে নান। তাহলে নো অন যদি থাকে, একদম প্রথম রুলস, 1 নাম্বার রুলস, এরপরে সিঙ্গুলার হয় ভার্ব। সিঙ্গুলার ভার্ব হয়। সিঙ্গুলার ভার্ব কোনটা? হ্যাভ প্লুরাল।
বিন, হ্যাভেন, হ্যাজ হচ্ছে অ্যান্সার, বি নাম্বারটা অ্যান্সার। বোঝা গিয়েছে? এখন ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাস আমাদের মোটামুটি শেষ, কমপ্লিট। এর বাইরে থেকে আর কিচ্ছু পড়া লাগবে না তোমাদেরকে। এই ক্লাসে যতটুকু পড়িয়েছি এতটুকু পড়লে বাংলাদেশে যে কয় জায়গায় পরীক্ষা হয় চাকরি বাকরি থেকে শুরু করে সব জায়গায় কমন পেয়ে যাবো এখান থেকে। এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এখান থেকে আসবে। যাও।